প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে বড় দাদার ঘটনা চাই, সুফিয়ান হুজুরের ঘটনা চাই। তো আজকের ঘটনাটি সুফিয়ান হুজুরের ঘটনা না, ওনার নিজের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি নয়, কিন্তু সুফিয়ান হুজুরের কাছ থেকে জুবাই ইসলাম ভাই ঘটনাটি সংগ্রহ করেছেন, যেখানে একটি জায়গায় বড় দাদার উপস্থিতি রয়েছে। বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন হতে পারে। তাই সকলে একটু নড়েচড়ে বসুন, মনোযোগ দিয়ে শুনবেন আজকের পুরো ঘটনাটি। তো ঘটনাটির একটি জায়গায় একজন হুজুরের পরিচয় থাকবে, কিন্তু সেই পরিচয়ের যেই মূল ব্যাপারটা, বিশেষ করে তার নামটা প্রকাশ করার অনুমতি নাই, যার কারণে আমরা নামটি প্রকাশ করতে পারবো না। তবে এতটুকু বলতে পারি যে বাগেরহাটের যারা লিসেনাররা আছেন তারা কেউ কেউ হয়তোবা সেই হুজুরকে চিনতে পারেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের মূল ঘটনাতে। তবে শুরু করার আগে আর একটি অনুরোধ থাকবে, সেটি হলো এখন যারা যুক্ত হচ্ছেন বা একটু পরে হবেন বা পরে হবেন, আরও পরে এই এপিসোডটি প্রচারেরও পরে, তারা কিন্তু আমার এই মেসেজটা শোনার সাথে সাথে অবশ্যই লাইক বাটনে প্রেস করে ফেলবেন, কেমন? চলুন শুরু করি ঘটনার সময় 1947 সালের দিকে। দেশ ভাগ হয়ে যাওয়ার অল্প কিছুদিন পরের ঘটনা। যারা ইতিহাস নিয়ে টুকটাক ঘাটাঘাটি করেন তাদের অনেকেই জানেন যে ব্রিটিশরা চলে যাওয়ার পরে বাংলাদেশ থেকে অনেক হিন্দু মুসলিম ভারতে পাড়ি দেন, ঠিক তেমনি ভারত থেকে অনেক হিন্দু মুসলিম বাংলাদেশে চলে আসেন। বিশেষ করে বাংলাদেশ থেকে অধিকাংশই হিন্দু পরিবার ওই দেশে চলে গিয়েছিলেন, মানে ভারতে, আর ভারত থেকে অধিকাংশ মুসলিম পরিবাররা এখানে চলে এসেছিলেন। তো সেই সময় অনেকেই ভিটা বাড়ি ছেড়ে চলে যান, আবার অনেকেই সেই ভিটায় নতুন করে জীবনযাপন শুরু করেন, যারা নতুন এসেছেন আর কি। আজকের ঘটনার শুরু তেমন এক ভিটা থেকে। সাইফুদ্দিন সাফি এই ব্যক্তি পেশায় তিনি একজন ভারতের সীমান্তবর্তী একটি গ্রামের কাঠমিস্ত্রি ছিলেন। দেশ ভাগ হয়ে যাওয়ার পরে তিনি তার পরিবার নিয়ে ভারত ছেড়ে বাংলাদেশে চলে আসেন। নতুন বসতি করতে তাকে কিন্তু খুব বেশি বেগ পেতে হয়নি। সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী একটি গ্রামে তার পরিচিত কিছু মানুষ ছিলেন, তারাই তাকে এবং তার পরিবারকে একটি বাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই বাড়িটিও তারই মতো আর এক পরিবারের, তবে তারা ছিল হিন্দু পরিবারের। তারা ভারতে চলে যায়। দেশ ভাগ হওয়ার কারণে ভারতে তারা পাড়ি দিয়েছিলেন, আর কখনো ফেরত আসেননি। আর তারা যে ফেরত আসবেন না সেটি আশেপাশের মানুষকে জানিয়েও দিয়েছিলেন। তাই কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই সাফি একটি তৈরি বাড়ি এবং বাড়ির আশেপাশে বেশ কিছু জমিও পেয়ে যান। সব এমন সহজভাবে পাওয়ায় সাফি এবং তার পরিবার বেশ খুশি হন। পরিবার বলতে সাফির বৃদ্ধ মা, স্ত্রী, 2 মেয়ে এবং 2 ছেলে। নতুন বাড়িতে যখন ওঠেন তখন সাফির ছেলেমেয়েরা কম বয়সের ছিল। বড় মেয়ের নাম ছিল ফুলি, তখন তার বয়স 12 কি 13 বছর। ঘটনা শুরু মূলত এই ফুলির কাছ থেকেই। তো নতুন বসতি গড়ে সাফি দিনরাত কঠোর পরিশ্রম করতে থাকেন, কারণ তিনি অল্প কিছু অর্থ নিয়ে এসেছিলেন। তার বেশিরভাগ এই বাড়ির দখল নিতে স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিদের খুশি করার জন্য ব্যয় হয়ে গিয়েছিল। তাই অবশিষ্ট অর্থ দিয়েই তিনি প্রয়োজনীয় জিনিসপত্র কিনে উপার্জনের জন্য নেমে যান। উনি ভালো কাঠমিস্ত্রি ছিলেন, আর এই কারণে ওনার কাজের কিন্তু কোনো কমতি হয়নি। খুব দ্রুত এলাকায় ভালো নাম কুড়িয়ে ফেলেন তিনি। সারাদিন তিনি কাঠের কাজ করতেন, আর সন্ধ্যায় বাড়ি এসে আশপাশে শাকসবজি চাষ করার জন্য প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করতেন। তার পরিবারের লোকজনও করত শাকসবজির কাজগুলো। তো দেখতে দেখতে নতুন বাড়িতে তাদের মাস 3 চলে যায়। এর মাঝে তেমন কোনো সমস্যা হয়নি। দিন এনে দিন খেয়ে চলা পরিবার ভালোভাবেই চলছিল, সেখানে কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু ভালো খারাপ যে বিষয়টি আমরা বলি না কেন, আসলে কোনো কিছুই কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। 3 মাস পর একদিন দুপুরবেলার ঘটনা।
মাটির ঘর হওয়ায় প্রায় মাটি লেপতে হতো সেই ঘরে। যারা গ্রামে থেকেছেন তারা বিষয়টি বুঝতে পারবেন। এই কাজটি মূলত সাফির মেয়ে ফুলি করত। সেদিন অদূরে খালের গোড়া থেকে মাটি এনে মেঝে ঠিক করতে শুরু করেছে। এমন সময় ফুলি খেয়াল করে মেঝের ভাঙা একটি অংশের ভিতরে একটা ছোট্ট টিন জাতীয় জিনিসের একটা কৌটা উকি দিচ্ছে। ফুলি কৌটাটি দেখে অবাক হওয়ার সাথে সাথে বেশ আনন্দিত হয়, কারণ লুকানো জিনিস খুঁজে পাওয়ার আনন্দ তো একটা জিনিস থাকেই, আর এই বিষয়ের একটা মানুষের মধ্যে বিশ্বাস রয়েছে যে এই টাইপের যে জিনিসগুলো পাওয়া যায় এর মধ্যে আবার গুপ্তধনও থাকতে পারে। সে এই লুকানো জিনিস খুঁজে পাওয়ার আনন্দে এতটাই আত্মহারা হয়ে পড়ে যে সে কাউকে না দেখে নিজেই আরো খানিকটা মাটি সরিয়ে কৌটাটা বের করে আনে এবং কাজ শেষে দেখবে এই ভেবে অন্য একটা জায়গায় লুকিয়ে রাখে। গৃহস্থালী কাজ শেষ করে ফুলি খাওয়া দাওয়া করে দুপুরে কৌটাটি নিয়ে তাদের বাড়ি থেকে খুব সামান্য দূরে খালের কাছে চলে যায়। খাল পারে একটি গাছের নিচে বসে কৌটাটি পরীক্ষা নিরীক্ষা করে দেখে সেটার মুখ বেশ শক্তভাবে আটকানো। ফুলি কৌটা ঝেঁকে শোনার চেষ্টা করছে যে ভিতরে কিছু আছে কিনা। তবে কৌটার ভেতর থেকে এক ধরনের ভোঁতা আওয়াজ পাওয়া যায়। মানে এর ভিতরে পাথর জাতীয় কোনো কিছু না, কোনো নরম জিনিস যদি থাকে সেটা যদি কোনো একটা কৌটার মধ্যে রাখা হয় যেরকম শব্দ হয়, অনেকটা তেমন শব্দ আর কি। ছোট মানুষ এই শব্দ শুনে কৌতূহল আরো বেড়ে যায় তার। সে কৌটার মুখ খোলার জন্য এটা সেটা দিয়ে চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই সেটা সে খুলতে পারছিল না। অনেকক্ষণ চেষ্টা করে কিছু করতে না পারেই সে কৌটা নিয়ে আবার গোপনে রেখে দেয়। প্রতিদিন সময় পেলে সে এটা সেটা দিয়ে বিভিন্ন পদ্ধতিতে খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু সব চেষ্টাই বিফল হয়। 3-4 দিন পরেও রাতে চেষ্টা করে ফুলি কৌটা খুলতে না পেরে বিরক্ত হয়ে ভাবে এটা কালকেই খালে ফেলে দেবে। সেদিন রাতের ঘটনা। খাওয়া দাওয়া শেষ করে সবাই শুয়ে পড়ে। সাফিদের এই ঘরটি ছিল 3 কামরা বিশিষ্ট। প্রথম রুমে থাকতেন সাফির 2 ছেলে, দ্বিতীয় রুমে সাফি ও তার স্ত্রী আর 2 বছর বয়সী ছোট মেয়ে। শেষ কামরায় সাফির মা এবং ফুলি এবং তার বোন মিতু, মানে সাফির আর একটা যে মেয়ে আছে আর কি। তো প্রতিদিনের মতো তারা ঘুমাতে যায় এবং অল্প কিছুক্ষণ গল্প করে ফুলি এবং তার বোন ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যে ফুলি একটা অন্যরকম স্বপ্ন দেখে। সে দেখতে পায় রাতে তার বোন ঘুম থেকে উঠে চুপি চুপি পায়ে তাদের কামরার একটা অন্য প্রান্তে মাচার উপরে রাখা পানির মশকের কাছে গিয়ে দাঁড়িয়ে পানির ভেতরে হাত দিয়ে কিছু একটা নিয়ে একটা পাত্রে রাখছে। এভাবে কয়েকবার নিয়ে পাত্র হাতে সে আবার খাটের এক পাশে এসে বসে, তারপর খাটের নিচ থেকে সেই টিনের কৌটা বের করে তার উপরে পাত্রের জিনিসগুলি ফেলে দেয়। এরপর ফুলি দেখে পাত্রের জিনিসগুলি আর কিছু না, কতগুলো নতুন বাঁশের নলের কাটা অংশ। এরপর মিতু সেই বাঁশের নলগুলো কৌটার ঢাকনার 3 দিকে রেখে বিশেষ এক কৌশলে চাপ দিতেই টিনের ঢাকনা ঝনঝন শব্দ করে খুলে মাটিতে পড়ে গেল। স্বপ্নের মধ্যেই ফুলি তার বোনকে জিজ্ঞেস করে, কিরে মিতু, তুই কেমন করে জানিস এটা এইভাবে খুলতে হয়? তখন মিতু বলে, আমি জানি না, আমারে যা কইছে আমি তাই করছি, তুমিও এইভাবে চেষ্টা কইরা দেখো, মনে রাখো নতুন বাঁশের নল লাগবে কিন্তু। এ কথা বলে মিতু আবার শুয়ে ঘুমিয়ে যায়। এতটুকু দেখার পরে ফুলির ঘুম ভেঙে যায়। সে উঠে বসে পাশে তাকিয়ে দেখে তার বোন অঘোরে ঘুমাচ্ছে। স্বপ্ন দেখেছে বুঝতে পেরে ফুলি আবার ঘুমিয়ে পড়ে। সকালে উঠে ফুলি মিতুকে জিজ্ঞেস করছে যে সে রাতে ঘুম থেকে উঠেছিল কিনা। উত্তরে মিতু না বলে যে না, সে ওঠে নাই। মিতুর উত্তর শুনে ফুলি একটু দ্বিধায় পড়ে গেল, কারণ তার স্বপ্ন এতটাই বাস্তব ছিল যে সত্যি এটা যে স্বপ্ন ছিল এটা মানতে ইচ্ছা করছে না। এরপরে সারাদিন কর্মব্যস্ততায় কেটে যায়। গৃহস্থালী কাজ শেষ করে ফুলি দুপুরবেলা গোসল করার জন্য নদীর ঘাটে যায়, সাথে একটি কাঁচি আর সেই টিনের কৌটাটা সাথে নিয়ে যায়। তাদের ঘাটের পাশে একটি বাঁশবাগান ছিল। সেখানে গিয়ে দেখে যে 3টি কচি বাঁশের নল, একটা বাঁশ দেখার কি সেখান থেকে 3টি কচি বাঁশের নল কেটে ঘাটের কাছে এসে বসে। স্বপ্নে দেখা পদ্ধতিতে খোলার চেষ্টা করে কয়েকবার, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়।
তারপর বিরক্ত হয়ে এক পাশে রেখে সে গোসল করে খাল থেকে উঠে আসে। বাড়ি যাওয়ার আগে ভাবে আর একবার চেষ্টা করে দেখা যাক, এইবার যদি না খোলে কৌটাটা সোজা এ খালে ফেলে দিয়ে বাড়ি চলে যাব। তো যেইভাবে সেই কাজ শেষবারের মতো সে চেষ্টা করে, আর এইবারে আশ্চর্যের বিষয় হলো একবারেই ওই জিনিসটি খুলে যায়। ফুলি কৌটার মুখ খুলতে পেরে আনন্দে চিৎকার দিয়ে ওঠে। এরপর ভেতরে কি আছে জানার জন্য সে হাত দিয়ে কাপড় দিয়ে পেঁচানো একটা পুটলি বের করে আনে। পুটলিটার প্রথম অংশ খুলে সে ভেতরে কিছু গুঁড়া দেখতে পায়, অনেক দিনের পুরনো কোনো ধুলোর মতো। আর ওখানে দ্বিতীয় একটা পুটলি আছে, এই পুটলিটার চারপাশেও ওই ধুলার মতো লেগে আছে, পাশের যেই পুটলিটা ছিল ওর মধ্যে যে ধুলা ছিল আর কি। তো সেগুলো সে ঝেড়ে ফেলে দ্বিতীয় পুটলিটা খুলতে শুরু করে। খোলার পর সে অবাক হয়ে দেখে ভেতরে বেশ কিছু পয়সার মতো চকচকে জিনিস রয়েছে, ছোট ছোট। তো খুশিতে তো ফুলি আত্মহারা, আর আত্মহারা হয়ে ফুলি সবগুলো পয়সা তার গামছায় মুড়িয়ে নেয়। এরপরে ভেতরে থাকা আর একটা পুটলি, মানে শেষ পুটলি, এটা সে খুলে ফেলে। আর ওর ভেতর থেকে বের হয়ে আসে এক হাত সমান একটি ঘুমন্ত সাপ। মানে সাপটি ঘুমাচ্ছিল, মৃত না। সাপটি দেখে ফুলি ভয়ে চিৎকার করে পুটলিটা মাটিতে ফেলে দেয় এবং ওই কৌটাটা রেখে গামছায় মোড়ানো পয়সাগুলো নিয়ে দৌড়ে বাড়ির দিকে চলে যায়। বাড়িতে এসে ফুলি তার মায়ের হাতে পয়সাগুলো দিয়ে সব ঘটনা খুলে বলে। ফুলির দাদি পাশে বসে শুনছিলেন, তিনি বলে ওঠেন, বৌমা, এসব জিনিস কিন্তু ভালো হয় না, এগুলো এক্ষুনি খালে ফেলে দিয়ে আসো। কিন্তু এতগুলো চকচকে পয়সা তার স্বামীকে জিজ্ঞেস না করে ফেলে দিতে চাইলেন না ফুলির মা, তাই অপেক্ষা করতে লাগলেন স্বামীর ফেরত আসার। এদিকে ফুলি কিন্তু সব কথা বলেছে, কিন্তু ঘুমন্ত সাপের কথাটি কিন্তু সে কাউকে বলেনি তখনও। বিকেলবেলা সাফি বাড়ি ফিরে আসার পরে তার স্ত্রী স্বামীর হাতে পয়সাগুলোর মতো যে জিনিস, চকচকে জিনিসগুলো, এগুলো তুলে দিয়ে সব কথা খুলে বলে। সাফি সব শুনে মেয়েকে ডেকে প্রথমে হালকা বকাঝকা করলেও পরে খুশি হয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। ফুলিও তার বাবাকে শুরু থেকে সবকিছু বলে, শুধু ওই সাপের বিষয়টা ছাড়া। সব শুনে সাফির মনটা কেমন যেন একটু করে উঠলো, কিন্তু অভাবের সংসারের দিকে তাকিয়ে তার মনের মধ্যে যে খটকাটা ছিল সেটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। গুনে গুনে সে দেখলো সেখানে মোট 55টি পয়সা ছিল। সেই রাত্রে খুব আনন্দের মধ্যে তারা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যান সকলে। পরের দিন সকালবেলা সাফি ওই 55টা মুদ্রা থেকে 5টি মুদ্রা নিয়ে গঞ্জের দিকে রওনা হয়। সেখানে এক স্বর্ণকারের কাছে গিয়ে যাচাই বাছাই করে দেখা যায় সবগুলো পয়সাই খাঁটি স্বর্ণের এবং বেশ ভালো দামই পাওয়া যাবে প্রতিটি মুদ্রাতে। তো স্বর্ণকার যদি জিজ্ঞেস করে, আগে থেকে উত্তর রেডি করে রেখেছিল যে এটি দেশভাগের সময় সাথে করে নিয়ে এসেছিল, প্রয়োজন পড়ে নাই, বিক্রি করে নাই, এখন খুব প্রয়োজন হয়েছে এই জন্য সে বিক্রি করছে। আর ওই সময় অনেকের কাছে স্বর্ণ টর্ণ থাকতো, এই জন্য এই উত্তরটা দেয়াই সে যুক্তিসঙ্গত মনে করেছিল। স্বর্ণকার যদিও জিজ্ঞেস করেছিল এবং স্বর্ণকারের প্রশ্নের উত্তর সে এটিই বলেছিল, স্বর্ণকারও কোনো কিছু সন্দেহ করে নাই। তো সাফি সেই 5টি পয়সা বিক্রি করে বাড়ি ফেরত আসেন। আসার সময় ছেলে মেয়েদের জন্য, স্ত্রী মায়ের জন্য নতুন জামা কাপড়, কিছু মন্ডা মিঠাই এবং কিছু টিন কিনে নিয়ে আসলেন ঘরের জন্য। আগেকার দিনে কিন্তু মোটা মোটা টিন পাওয়া যেত, আজকের মতো এরকম চিকন টিন না। এখনো সেই টিনগুলো অনেকের বাড়িতে আছে। আমাদের প্রিয় লিসেনাররা অনেকেই গ্রামে খুঁজলে এই ধরনের টিন দেখতে পাবেন, সেই ব্রিটিশ পিরিয়ডের টিন। আর সাফি আরো কিছু ভাবলেন, সেটা হলো কিছু গরু বছর পালবেন, তার জন্য গোয়াল ঘর তৈরি করতে হবে, এই জন্য টিন লাগবে। তো বাড়ি ফিরে আসার পর সবাই ওই দিন খুব আনন্দ করলো। সাফি অনেকদিন পরে ছেলে মেয়েদের এমন খুশি দেখে নিজেও আনন্দিত হন। কিন্তু তিনি যদি জানতেন এই অল্প সময়ের আনন্দ তাদের জীবনে অভিশাপ নিয়ে আসবে, তাহলে হয়তো কোনোদিনই সেই মুদ্রাগুলো ছুঁয়েও দেখতেন না। সেদিন রাত্রের ঘটনা, খেয়ে সবাই শুয়ে পড়েছে। ঠিক কত রাত হয়েছে সেটা বলা খুব মুশকিল। হাঁটাহাঁটির শব্দে ফুলির ঘুম ভেঙে যায়, মানে কোনো কিছু হাঁটাহাঁটি করছে। ফুলির মনে হলো ঘরের ভেতরে কেউ ভারী পায়ে হেঁটে বেড়াচ্ছে। শব্দ শুনে ফুলি বিছানায় উঠে বসে এবং অপেক্ষা করে হাঁটার শব্দ তাদের কোন রুম থেকে আসছে বা কোথা থেকে আসছে।
অল্প কিছুক্ষণ পর ফুলি শুনতে পায় হাঁটার শব্দ তাদের রুমে প্রবেশ করেছে এবং সেই শব্দের অধিকারী, মানে যে শব্দটা করছে, সে বিশাল দানবীয় একটা অবয়ব। লম্বায় সে ঘরের চাল ছুঁই ছুঁই, প্রস্থও বিশাল, হাতগুলো লম্বা লম্বা, লোমশ তার সারা শরীর। সেই দানবটি রুমে প্রবেশ করে ফুলিকে দেখতে পায় এবং আবার পেছনে ফিরে দ্রুত চলে যায়। ফুলি সেটাকে যেতে দেখে ভয়ে দাদির কাছে ঘেঁষে গুটিসুটি হয়ে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ফুলি ভাবে রাতে মনে হয় খারাপ স্বপ্ন দেখেছে। সাফি সেদিন কাজে না গিয়ে গোয়াল ঘরে কাজ শুরু করে দেন এবং দুপুর নাগাদ সেটি তৈরিও হয়ে যায়। বিকেলে হাটে গিয়ে একটি বাছুর সহ গাভী কিনে এনে স্ত্রীকে বুঝিয়ে দেন। ছেলে মেয়ে স্ত্রী সবাই খুব খুশি। রাতের খাওয়া শেষ করে সাফি কুপি হাতে নিয়ে গোয়াল ঘরের দিকে যান সব ঠিকঠাক আছে কিনা দেখতে। দেখে ফিরে আসছেন, এমন সময় চাঁদের আলোয় খেয়াল করেন যে তার ঘরের উঠোনের এপাশ থেকে ওপাশে বড় বিশাল একটা দানবীয় অবয়ব হেঁটে চলে গেল। ভয়ে সাফি গুটিসুটি হয়ে যায় একদম। সাফি যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে দোয়া দরুদ পড়তে থাকেন, কিন্তু না, সেই অবয়বটি আর ফেরত আসলো না। যেদিকে চলে গেল তো চলেই গেল। সাফি আস্তে আস্তে এদিক সেদিক তাকিয়ে ঘরের কাছে এসে দরজা দিয়ে ঢুকতে যাবেন, এমন সময় ঘরের পেছন দিক থেকে তার বড় মেয়ের চিৎকার শুনতে পান। দৌড়ে তিনি উঠোন পেরিয়ে পেছনে গিয়ে দেখেন সেই দানবীয় অবয়বটি তার বড় মেয়ের অর্থাৎ ফুলির পা ধরে টেনে হিঁচড়ে ঘরের পেছনের দরজা দিয়ে বের করে ফেলেছে ইতোমধ্যে। সাফি এটা দেখে দৌড়ে আল্লাহর নাম নিয়ে সেদিকে আগান। সাফি কাছে যেতেই ওই দানবীয় অবয়বটি ফুলিকে ছেড়ে দৌড়ে বাড়ির পেছনের ঝোপঝাড়ের ভিতরে হারিয়ে যায়। সাফি দ্রুত মেয়েকে নিয়ে ঘরে ফিরে যান এবং দরজা জানালা বন্ধ করে সবাই আল্লাহর নাম স্মরণ করতে করতে কোনো মতে রাত্রি পার করে দেন। দানবের মতো ওই পিশাচটি ঘরে কিভাবে ঢুকলো কেউ বলতে পারেনি। আর ফুলিও ওই টেনে নিয়ে যাওয়ার আগে কিছুই বুঝতে পারেনি, কারণ তখন সে ঘুমের মধ্যে ছিল। সকাল হলে সাফি দেরি না করে ফজরের নামাজের পরে স্থানীয় একজন হুজুরের সাথে দেখা করে রাতের ঘটনা সব বলেন এবং তার কাছে সাহায্য প্রার্থনা করেন। হুজুর সব শুনে তার সাথে তাদের বাড়িতে আসেন এবং সমগ্র বাড়ি এবং আশেপাশের বেশ কয়েকটা জায়গা বন্ধ করে দিয়ে যান। ঘর বন্ধ করে যাওয়ার পর অনেকদিন আর কোনো সমস্যা হয়নি। সাফিও তার পরিবার মোটামুটি ভালোভাবেই দিন কাটাচ্ছিল। কিন্তু দিনের আলো যেমন সবসময় থাকে না, ঠিক তেমনি ভালো সময়ও কখনো স্থায়ী হয় না। খারাপ সময় আসবেই জীবনে কখনো না কখনো। রাতের অন্ধকারের মতো একসময় খারাপ সময়ও এসে তার দাগ রেখে যায়। হুজুর বাড়ি বন্ধ করে যাওয়ার প্রায় মাস দুয়েকের পরের কথা। সারাদিনের কাজ শেষে সাফির স্ত্রী গোয়াল ঘর বেড়া দিয়ে বন্ধ করে হাত মুখ ধুয়ে ঘরে ওঠেন। সময় আনুমানিক মাগরিবের একটু আগে। ঘর থেকে রান্নার উপকরণ নিয়ে রান্নাঘরের জন্য বের হয়ে দেখেন গোয়াল ঘরের বেড়া খোলা। তিনি রান্নার জিনিস রেখে আবার আসেন এবং বেড়া ভালো করে এঁটে দিয়ে আসেন। খেলাধুলা শেষে ফিরে এসে ফুলি মাকে সাহায্য করতে বসে যায় আর বাকি ভাই বোনেরা ঘরে উঠে যায়। সাফি তখন বাড়ি ছিল না। কুপির আলোতে মা মেয়ে রান্না করছিলেন এবং এটা সেটা নিয়ে কথা বলছিলেন। এমন সময় যাদের রান্নাঘরের বেড়ার পেছন থেকে অপরিচিত এক জন্তুর আওয়াজ আসতে থাকে। এমন ভয়ানক গড়গড় আওয়াজ, এটা শুনে মা মেয়ে দুজনেই ভয়ে একদম গুটিসুটি হয়ে যায়। একটু পরে অবশ্য সেই আওয়াজ বন্ধও হয়ে যায়। তখন মা মেয়ে দ্রুত রান্নার কাজ সেরে ঘরে উঠে যান। রাতে সাফি বাড়ি ফেরত আসলে তাকে এই সব ঘটনা খুলে বলেন। সাফি সব শুনে তার স্ত্রীকে বলেন হয়তো কোনো মেছো বাঘ আওয়াজ করছিল, তাই শুনে তারা হয়তো ভয় পেয়েছে, কারণ ওই সময় অনেক মেছো বাঘের উপদ্রব ছিল আশেপাশে। বিশেষ করে সাতক্ষীরা এলাকা তো, সুন্দরবন থেকে অনেক মেছো বাঘ চলে আসতেই পারে। আর আগেকার দিনে গ্রামের ঝোপঝাড়েও মেছো বাঘের অনেক উপদ্রব ছিল। সাফির এই কথা শুনে স্ত্রী কন্যা বিশ্বাস কিছুটা করলেও সাফির স্ত্রী কিছুক্ষণ পর জোর গলায় বলতে থাকেন যে মেছো বাঘের আওয়াজ আমি চিনি, মেছো বাঘ এমন আওয়াজ করে বলে আমি জানি না, ওটা আসলে কোনো মেছো বাঘের আওয়াজ ছিল না। যাক, এরপর আর কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া শেষ করে সবাই শুয়ে পড়ে। বেশ রাত। এই
সাফির মায়ের হঠাৎ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। গ্রামের ওয়াশরুম তো ঘরের বাইরেই থাকে। তো তিনি কাউকে না ডেকে কুপি হাতে একাই চলে যান। যাওয়ার সময় অবশ্য সাফি দরজা খোলার শব্দ পেয়েছিলেন যে তার মা বাইরে যাচ্ছেন, তার ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু বুঝতে পেরেছেন তার মা হয়তো ওয়াশরুমে যাচ্ছে। তো এরপর সাফি আবার ঘুমিয়ে যান। ফজরের আজানের ধ্বনি যখন কানে আসে মসজিদ থেকে, তো সাফি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে বাইরে বের হবেন, তখন খেয়াল করেন ঘরের দরজা তখনও খোলা অবস্থায় রয়েছে। সাফির বেশ মেজাজ খারাপ হয় এইভাবে যে সারা রাত এভাবে দরজা খোলা ছিল। তো তিনি বাইরে বের না হয়ে আবার ঘরে ঢুকে তার মায়ের রুমে গিয়ে দেখেন মেয়েরা সবাই ঘুমাচ্ছে, কিন্তু তার মা বিছানায় নেই। তার মনে পড়ে রাতে তিনি দরজা খোলার শব্দ পেয়েছিলেন। দেরি না করে দ্রুত তিনি বাইরে বেরিয়ে আসেন এবং এদিক সেদিক খুঁজতে থাকেন বৃদ্ধ মাকে। অনেকক্ষণ খুঁজতে খুঁজতে সূর্যের আলো ফোটে চারদিকে আলোকিত করে, কিন্তু মাকে তখনও কিন্তু তিনি খুঁজে পান নাই। শেষ পর্যন্ত আশেপাশের লোকজন ডেকে অনেকে মিলে খুঁজতে শুরু করেন। সারাদিন নিজেদের গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও মায়ের কোনো চিহ্ন দেখতে না পেয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি এবং তার পরিবার। বাচ্চারাও দাদির জন্য কান্নাকাটি শুরু করে। এভাবে মায়ের উধাও হয়ে যাওয়ায় সাফি আসলে কি যে করবেন বুঝে উঠতে পারছিলেন না। এভাবে দিন গড়িয়ে রাত চলে আসে। সাফি বাড়িতেই ছিলেন ওই দিন, কোনো কাজে যান নাই। তখন তো আর ঘড়ির প্রচলন খুব বেশি ছিল না, তাই একদম এক্সাক্ট সময় বলাটা মুশকিল। রাত আনুমানিক 8টা, 8:30 বা 9টা হবে। এই সময় হইচই করতে করতে বেশ কয়েকজন লোক সাফির বাড়িতে আসে আর কি। তো সাফি মায়ের জন্য ঘরে দাওয়ায় বসে অপেক্ষা করছিলেন। হঠাৎ এত লোকজন দেখে সাফির মনের ভেতর একটা দুশ্চিন্তা উকি দিয়ে ওঠে। সাফি উঠোনে নেমে আসলে ওই সময় যারা এসেছিলেন তাদের মধ্যে একজন লোক সাফিকে বলেন, ভাই তাড়াতাড়ি একটা শাবল কোদাল যা আছে নিয়ে এসো, তোমার মায়েরে পাওয়া গেছে ঘাটের দিকে, চলো চলো তাতে চলো। একথা শুনে আর দেরি করেননি সাফি, কোদাল একটা হাতে নিয়ে তাদের সাথে রওনা হয়ে যান। কিন্তু ঘাটের কাছে এসে মায়ের অবস্থা দেখে তার কোদাল চালানোর মতো আর কোনো শক্তি ছিল না। তিনি দেখেন খাল পাড়ে একটি গাছের নিচে তার মাকে গলা সমান মাটির নিচে মৃত অবস্থায় পুঁতে রেখে গেছে কেউ। কে বা কারা করেছে এই কাজ তার কোনো ধারণাই ছিল না তখন। আর পুঁতে যে রেখেছে আশেপাশে কোনো আলগা মাটি নেই। মাটির নিচ থেকে যদি কোনো গাছের চারা বের হয়, সেই চারার আশেপাশে যেমন কোনো আলগা মাটি থাকে না, একদম নিচ থেকে ফুঁড়ে বেরিয়েছে এই কারণে, ঠিক তেমনি মনে হচ্ছিল তার মায়ের গলা পর্যন্ত অংশটা বাইরে বেরিয়ে আছে আর গলার নিচের অংশ মাটির ভেতরে। মনে হচ্ছে মাটির নিচ থেকে আস্তে আস্তে এই মাথাটা ফুঁড়ে বেরিয়েছে, কিন্তু আশেপাশে কোনো আলগা মাটি নেই। বিষয়টি খুবই অদ্ভুত এবং ভয়ানক ছিল। উপস্থিত লোকজনদের মাঝে তখন স্থানীয় মসজিদের ইমাম সাহেব উপস্থিত ছিলেন। তিনি লাশের অবস্থা দেখে বুঝতে পেরেছিলেন এটা কোনো মানুষের কাজ নয়, কিন্তু ওই সময়ের বাস্তবতায় তিনি কিছু বলেননি। সবাই মিলে মাটি খুঁড়তে শুরু করে দেন, কিন্তু মাটি বেশি দূর খুঁড়তে আসলে হয়নি তাদের। আনুমানিক বুক পর্যন্ত মাটি খুঁড়ে সবাই দেখতে পেলেন সাফির মায়ের বুকের নিচের অংশ নেই। লণ্ঠনের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল। এটা দেখে উপস্থিত সবাই ভয়ে হতবিহ্বল হয়ে যান। সবাই উঠে চলে যেতে চাইলে সাফির কাকুতি মিনতি শুনে ইমাম সাহেব সবাইকে আবারও অনুরোধ করেন লাশ বের করে আনার জন্য। ইমাম সাহেবের কথা কেউ অমান্য করেননি। তখনকার সময়ে ছোট বড় সব হুজুরের অন্যরকম একটা সম্মান ছিল। তারাও অনেক আমলদার ছিলেন ওই সময়ে, সবকিছু মেনে চলতেন। আর মসজিদের ইমাম সাহেবরা ছিলেন খুবই সম্মানিত, তাদের কথা মোটামুটি সবাই শুনতেন। ইমাম সাহেবের অনুরোধে সবাই মিলে হাত লাগিয়ে মাটি খুঁড়ে লাশের অর্ধেক অংশটি বের করে আনেন। খুব বিভৎস এবং একই সাথে ভয়ঙ্কর এক দৃশ্যের সাক্ষী হয়ে থাকলেন উপস্থিত সকলে। লাশের বাকি অংশ কিন্তু আর পাওয়া গেল না। লাশ বের করে আনার পর ইমাম সাহেব সকলের উদ্দেশ্যে বলেন, এই লাশ বেশিক্ষণ রাখা যাবে না, যত দ্রুত সম্ভব কবর দিয়ে দিতে হবে। সেই রাত্রেই সবার সহযোগিতায় সেই খালপাড়ের একটি স্থানে জানাজা সহকারে সাফির মায়ের দাফনের কাজ শেষ করা হয়। দাফন শেষে সবাই যখন চলে যাচ্ছে তখন ইমাম সাহেব সাফিকে ডেকে বললেন সকালে যেন সাফি দেখা করেন তার সাথে। সাফি সম্মতি জানিয়ে বাড়িতে চলে আসে।
বাড়িতে তখন কান্নার ঢল। বাচ্চারা দাদিকে হারিয়ে খুব কান্নাকাটি করছে। সাফির স্ত্রী তার কাছে এসে বলেন, আপনি ওই পয়সাগুলো ফেলে দেন, ওইগুলো ঘরে আসার পর থেকে সব শুরু হয়েছে। স্ত্রীর এমন কথা শুনে সাফি বেশ রেগে যান এবং গালিগালাজ করে বলেন, ওগুলো কি চুরি করে আনছি না ডাকাতি করে আনছি যে ওর জন্য এই সমস্যা হবে? আম্মার মৃত্যু এগুলোর জন্য হয় নাই। রাত বিরেতে এই ধরনের ঘটনা ঘটেই থাকে। উনি রাতের বেলা ওয়াশরুমে গিয়েছিল, ওই সময় কোনো কিছু দেখে ভয় পেয়েছিল বা কোনো কিছুর উপরে সে পা দিয়ে আঘাত করেছিল, হয়তো বা ক্ষিপ্ত হয়ে ওই জিনিসটাই কাজ করেছে। এটা গ্রামে কিন্তু অহরহই হয়। তো আর এই জায়গাটা খুব বেশি ভালো না। এই জিনিসটা সাফি তার স্ত্রীকে বলেন এবং এটাও বলেন, তুমি কি বেশি বোঝার চেষ্টা করো না, তুমি বাচ্চাদের দিকে খেয়াল রাখো, ওরা যেন রাতের বেলা বের না হয়। আমি হুজুরের সাথে সকালবেলা দেখা করতে যাব, দেখি কি করা যায় বিষয়টা নিয়ে। স্ত্রীকে এসব কথা বললেও মনের ভিতর এক কোণে তিনি নিজেও একটা উপলব্ধি করতে পেরেছিলেন যে এই পয়সাগুলোর কোনো একটা ঝামেলা আছে। সাফিও অনেকের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা শুনেছেন যে এরকম অপ্রত্যাশিতভাবে পাওয়া গুপ্তধন জাতীয় সম্পদের নাকি অনেক দোষ থাকে। সাফি মনের ভেতরে এক ভয় নিয়েই গত দুদিনের ক্লান্তিকর পরিস্থিতির কারণে খুব দ্রুতই ঘুমিয়ে পড়েন। রাতের প্রায় শেষের দিকে সাফির হঠাৎ কোনো কিছু শব্দে ঘুম ভেঙে যায়। বিছানায় শুয়েই আধো ঘুম আধো চেতন অবস্থায় শব্দের উৎস বোঝার চেষ্টা করেন তিনি। অল্প কিছু সময় চারদিকে একদম নিশ্চুপ। ভুল শুনেছেন ভেবে চোখ বুজে আবার ঘুমিয়ে পড়বেন। এমন সময় তার মাথা বরাবর খাটের ঠিক নিচ থেকে কে জানি টোকা দিল। শব্দ শুনেই সাফি সাথে সাথে খাটের উপর ধর্মর করে উঠে বসে। সেদিন তার স্ত্রী মেয়েদের সাথে ঘুমিয়েছেন, তাই রুমে সাফি একাই ছিলেন। সাফি ভাবছিলেন কোনো মেটে ইঁদুর ঢুকেছে মনে হয়, ওরাই হাঁটা চলার সময় শব্দ করছে। এমন সময় আরেকটি শব্দে সাফি বুঝতে পারে তার ধারণা একদমই ভুল এবং সাফি এখন বিপদে পড়তে যাচ্ছে। এই শব্দটা ইঁদুরের না। সাফি শোনেন খাটের নিচে আবার টোকা পড়ছে, আর এবার টোকা দেওয়ার সাথে সাথে তার মৃত মা, যাকে তিনি সেদিন রাতে কবর দিয়ে এসেছেন, তিনি খুব করুণ ভাবে বলছেন, সাফি বাবা, আমার শরীরের আর অর্ধেক আয়না দে বাবা, একটু আয়না দে, খুব কষ্ট হচ্ছে। এই একই কথা সাফি বেশ কয়েকবার শোনেন এবং খুবই ভয় পেয়ে যান। আর ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু সাহস না হারিয়ে তিনি ওইভাবে বসা থেকেই নিচু স্বরে জিজ্ঞেস করেন, কিন্তু আম্মা বাকিটুকু কই আছে তা তো আমি জানি না, সকালে খুঁজা দেখবানি, তুমি এখন যাও। একথা শুনে খাটের নিচে সেই সত্তা তার গলার আওয়াজ পরিবর্তন করে হুবহু সাফির কণ্ঠেই বলে ওঠে, সকালে কই খুঁজবি রে সাফি, তাহলে তো তুই খাইছিস। সাফি নিজের কণ্ঠ ওই চোখের নিচ থেকে শুনে আর সাহস ধরে রাখতে পারেনি। তিনি চিৎকার করে ওঠেন আর মাথার যে কাছের যে জানালাটা, সেই জানালা দিয়ে আসা আবছা চাঁদের আলোয় দেখতে পান তার চিৎকারের সাথে সাথে খাটের নিচ থেকে বানরের সাইজের একটি নীলচে রঙের বামন টাইপের কোনো একটা জিনিস চার হাত পায়ে ভর দিয়ে কুকুরের মতো বের হয়ে ঘরের অপর প্রান্তে গিয়ে দুই পায়ে দাঁড়িয়ে পেছনে সাফির দিকে একবার ঘুরে তাকিয়ে হেসে দেয়। এই আলোতে ঘরের মধ্যে যতটুকু আলো ছিল, চাঁদের আলো, ততটুকুই সাফি স্পষ্ট এটা দেখতে পেয়েছিল। সাফি দেখেন সেই বামনের মতো এই অদ্ভুত ভয়ঙ্কর শরীরের গলার উপরে যা চেহারা দেখা যাচ্ছে, সেটা আর কেউ না, তার সদ্য মৃতা মায়ের চেহারা। আর সেই মুখের হাসি দেখে সাফি ভয়ে আরো জোরে চিৎকার দিয়ে ওঠে। ঠিক তখনই লণ্ঠন হাতে তার স্ত্রী এবং বড় মেয়ে ছুটে আসে। সাফি দেখলেন তার স্ত্রী কন্যা ঘরে প্রবেশের মুহূর্তেই বামন আকৃতি সেই অবয়বটি তার ঘরের টিনের বেড়াবে সরীসৃপের মতো উঠতে উঠতে শূন্যে মিলিয়ে যায়। সাফির স্ত্রী কাছে এসে দোয়া দুরুদ যা পারেন পরে ফু দিচ্ছিলেন। মেয়ে হাত পাখা দিয়ে ঘরমাক্ত বাবাকে বাতাস দিয়ে শান্ত করার চেষ্টা করছিলেন। কিছুক্ষণ পরে সাফি আস্তে আস্তে ধাতস্থ হন এবং এর কিছু সময়ের মধ্যেই ফজরের আজান শুনতে পান। দেরি না করে তাড়াতাড়ি উঠে ছেলেদের সাথে নিয়ে মসজিদে সালাত আদায় করতে চলে যান। নামাজের পরে সাফি মসজিদেই
ছেলেদের নিয়ে বসেছিলেন। ইমাম সাহেব একটু পরেই মুসল্লিরা সবাই চলে গেলে তার সামনে এসে বসেন। ইমাম সাহেব সাফিকে জিজ্ঞেস করলেন, সাফি ভাই, আপনি নিজেও মনে হয় বুঝতে পেরেছেন যে আপনার মায়ের মৃত্যু স্বাভাবিক না। কি এমন করেছেন আপনারা যার কারণে এই বয়স্ক একজন মানুষ এইভাবে নিহত হলেন? এরপরে সাফি ভাই ওনার বাড়ির আঙিনায় দেখা সেই দানবাকৃতি থেকে শুরু করে নিয়ে গতকাল রাতে তার সাথে ঘটে যাওয়ার সব ঘটনা খুলে বলেন। স্থানীয় একজন হুজুরের সাহায্য নিয়ে তিনি যে বাড়ির আঙিনা বন্ধ করেছিলেন সেই কথাও বলতে ভুললেন না, কিন্তু টিনের সেই কৌটা আর তার ভেতর থেকে পাওয়া মুদ্রার বিষয়টি একদমই উনি চেপে যান। ইমাম সাহেব সব কথা শুনে বলেন, সাফি ভাই, আপনার পরিবারের সাথে এমন ঘটনা কেন ঘটছে সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু যতটুকু আমার অভিজ্ঞতা আছে এইসব বিষয়ে সেই আলোকে বুঝতে পারছি আপনার পরিবার কোনো জিনের আক্রোশের শিকার হয়েছে। সাবধানে থাকবেন, বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। এসব কথা বলে ইমাম সাহেব সাফি ও তার ছেলেদের তখনকার মতো বিদায় দেন। সাফি বের হয়ে যেতে যেতে ইমাম সাহেব ভাবতে থাকেন বিষয়টি নিয়ে। তিনি সাফির কথা শুনে বুঝতে পারেন যে সাফি কিছু একটা গোপন রেখে কথা বলেছে, তাই বিষয়টি আরো ভালোভাবে ভেবে জানার চেষ্টা করবেন বলে উনি সিদ্ধান্ত নেন। ইমাম সাহেবের বিষয়ে কিছু তথ্য না দিলেই নয় প্রিয় লিসেনার্স। এই ইমাম সাহেব অনেক ধরনের প্যারানরমাল বিষয়ের সমাধানে বেশ নাম করা একজন আলেম ছিলেন। তো আশেপাশে 2-4-10 গ্রামে বড় ধরনের কোনো সমস্যা হলে ওনার ডাক পড়ে। ছোটখাটো সমস্যায় উনি সাধারণত কাজ করেন না বা তার কাছে লোকজন আসেও না, অন্যান্য হুজুরদের কাছে যান। যেমন কারো বদনজর কাটানো, সুস্থতার জন্য ঝাড়ফুঁক দেয়া, তাবিজ কবজ দেয়া, এই কাজগুলো উনি করতেন না সাধারণত। তো তখনকার সময়ে অন্য 10 জন হুজুর কবিরাজ থেকে তিনি একটু আলাদা ছিলেন। কারণ হলো উনি একজন সুকণ্ঠী কারি, তারপরে হাফেজ ছিলেন। ওনার কাছে অনেকেই আরবি শিখতে আসতেন। দিনের বেলায় মানুষ আর রাতের বেলা নাকি মুসলিম জিনেরা তার কাছে আসতো। সেই সুবাদে ওনার মোটামুটি অনেক জিন ছাত্র ছিলেন, যাদের মাঝে জিনদের বাচ্চা থেকে শুরু করে নিয়ে অনেক বয়স্ক জিনেরা পর্যন্ত ছিলেন। সেই ছাত্র জিনদের দিয়েই তিনি অনেক কাজের তথ্য সংগ্রহ করার চেষ্টা করতেন। আর জিনেরা যদি নিজে থেকেই ইচ্ছা করতো কোনো কাজ করে দেওয়ার, সেক্ষেত্রে উনি তাদের সহযোগিতা নিতেন। জিনদের শিক্ষাদানের সময় তাদের সাথে তিনি তার একমাত্র নাতিকেও পবিত্র কোরআন মাজিদ শিক্ষা এবং বিভিন্ন বিষয়ের এলেম দিতেন। না চাওয়া সত্ত্বেও মানুষের উপকার করতে গিয়ে ইমাম সাহেব অনেক মুশরিক, কাফের এবং ভয়ঙ্কর জিনদের নিজের শত্রু করে ফেলেছিলেন, যার প্রতিদান হিসাবে নিজের একমাত্র ছেলের লাশ তার কাঁধে নিতে হয়েছিল। কিন্তু তারপরও ভয় পেয়ে তিনি কখনো কারো সমস্যায় বা কোনো মানুষ সমস্যায় পড়েছে, এমনকি জিনেও সমস্যা পড়েছে, জিন সমস্যার কোনো জিন নিজের সমস্যায় পড়েছে, সেই সমস্যার সমাধান উনি করতেন। মানুষের সমস্যার সমাধান তো করতেন, সেই সাথে জিনদের সমস্যার সমাধানও করতেন। আর কখনো উনি কাউকে না বলতে পারতেন না যে আমি পারবো না, এটা আমি করবো না, এটা আমার দ্বারা সম্ভব না। উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা সেটা উনি করতেন। তো যার কারণে মানুষ এবং জিন জাতি প্রত্যেকের কাছেই উনি খুব সম্মানিত ছিলেন। আর এদিকে বয়স বেড়েছে, ওনার একমাত্র ছেলেও মারা গেছে, একমাত্র নাতি ওনার আবেগ, ভালোবাসা এবং ভবিষ্যতের আশ্রয়স্থল। বয়স বেড়েছে এবং শারীরিক সক্ষমতা দিন দিন কমছে। এই অবস্থার কথা চিন্তা করে একমাত্র নাতিকে তিনি খুব অল্প বয়স থেকেই নিজের জানা সবকিছু শিক্ষা দিতে থাকেন। পাশাপাশি মুসলিম সেই প্রবীণ জিনেরা তাদের জানা অনেক এলেম জ্ঞান ইমাম সাহেবের নাতিকে শেখাতে থাকেন। প্রিয় লিসেনার্স, ঘটনার মাঝখানে একটি কথা বলে নেই। আজকে যে ঘটনাটি, এই ঘটনাটি কিন্তু পুরোটাই এই যে ইমাম সাহেবের নাতির কাছ থেকে সুফিয়ান হুজুর শুনেছিলেন। তো চলুন এবার মূল ঘটনায় ফিরি আবারও। তো সাফির বিষয়টি ইমাম সাহেব সেদিন রাত্রেই তার পরিচিত যুবক ছাত্র জিনদের জানান এবং তাদেরকে এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার অনুরোধ করেন। যুবক ছাত্র জিনেরা হুজুরের কাছ থেকে সময় নিয়ে তথ্য সংগ্রহ করতে চলে যান। 1-2 করে দিন চলে যায়, কিন্তু তথ্য সংগ্রহকারী সেই জিনেরা খবর নিয়ে আর আসে না। এইভাবে প্রায় 7 দিন কেটে যাওয়ার পর হুজুর বেশ চিন্তিত হয়ে পড়েন। তিনি এই চিন্তা করেছেন যে তথ্য সংগ্রহ করতে গিয়ে তার প্রিয় ছাত্রগণ আবার কোনো বিপদে পড়েনি তো। এই ভেবে হুজুর কোরআন শিক্ষা দেওয়ার সময় প্রবীণ কয়েকজন জিনের সাথে বিষয়টি আলাপ করেন এবং তাদেরকে একটু খোঁজ নিতে বলেন।
পরদিন প্রবীণ কয়েকজন জিন হুজুরকে জানান যে ওই যুবক জিনেরা বেশ ভালো আছেন, সুস্থ আছেন, কোনো সমস্যা নেই, কিন্তু তারা এমন কিছু তথ্য পেয়েছেন যা সত্যতা যাচাই বাছাই না করে হুজুরের সামনে আসছেন না। একথা শুনে হুজুর আশ্বস্ত হন যে না, তার ছাত্র জিনেরা ভালো আছে, কিন্তু আরো একটু চিন্তায় পড়ে যান কি এমন তথ্য পেয়েছেন যে তারা যাচাই বাছাই করার জন্য আরো সময় নিচ্ছেন এবং যাচাই বাছাই না করে আমার সামনে আসবে না। এগুলো যাচাই বাছাই করা কি এতটাই জরুরি? উনি ভাবছিলেন, আর প্রতিনিয়ত ওনার উদ্বিগ্নতা বাড়ছিল। এভাবে আরো কিছুদিন কেটে যায়। সাফি আর তার পরিবার মায়ের মৃত্যুর শোক কিছুটা কাটিয়ে উঠেছেন সেই কয়েকদিনে। সকলে যার যার কাজে মনোনিবেশ করার চেষ্টা করছিলেন। এর মাঝে আর তেমন কোনো ঘটনা ঘটেনি তাদের সাথে। তবে সাফি হুজুরের কাছে সব কথা খুলে বলেননি, তাই ভেতরে ভেতরে সাফি নিজেও কিছুটা অনুশোচনায় ভুগছিলেন। স্ত্রীর সাথে এই বিষয়ে কথা বললেও তার স্ত্রীও তাকে এই বিষয় নিয়ে বকাবকি করেন। সপ্তাহ 2 পরের কথা, হঠাৎ কোনো কিছু না জানিয়ে মাগরিবের নামাজ শেষে ওই হুজুর সাফির বাড়ি আসেন। সাফি তখন ঘরেই ছিলেন। হুজুর উঠোনে দাঁড়িয়ে ডাকতেই সাফি বের হয়ে আসেন। কয়েকবার ঘরের ভেতরে বসতে বললেও হুজুর ঘরের ভেতরে ঢোকেন নাই। তখন সাফি ভেতর থেকে একটি পিঁড়ি, যেটাকে অনেকে ফিরা বলে আর কি, বসার পিঁড়ি এবং হারিকেন এনে হুজুরের সাথে বাইরে বসেন। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর হুজুর সাফিকে জিজ্ঞেস করেন, সাফি, তুমি কি আমার কাছে কিছু গোপন করেছো? এই প্রশ্নে সাফি একটু হতভম্ব হয়ে যায়, কিন্তু তারপরও সে স্বীকার করে না। হুজুর এরপরে বলেন, সাফি, তুমি স্বীকার করবে না সেটা আমি জানি, আর স্বীকার না করে যা পাইছো তার কোনো ব্যবস্থা কিন্তু গ্রহণ না করলে সামনে তুমি কেমন বিপদে পড়তে যাচ্ছ সেটা নিয়ে তোমার কোনো ধারণাই নেই। যাক, আমি তোমাকে সাহায্য করতে আসছিলাম, কিন্তু তোমার লোভ তোমার রক্তে এমন ভাবে মিশে গেছে যে এর থেকে তোমাকে বিরত রাখা খুবই কঠিন ব্যাপার হবে। মনে রাখবা, যে জিনিস তোমার না সেটা যদি তুমি ভোগ করার চেষ্টা করো, তার মূল্য যেভাবেই হোক তোমাকে দিতেই হবে। আর যেহেতু স্বীকার করতেছো না, সেহেতু তোমাকে আমি আর কিছুই বলবো না। মনে রেখো, তোমার ওই জিনিসের জন্য শক্তিশালী এক পিশাচের ছেলে মারা গেছে। যদিও তোমার পরিবারের তাতে তেমন কোনো দোষ নেই, কিন্তু তারপরও ওই পিশাচের দল এটা বুঝবে না, তারা তোমার পেছনে লেগে গেছে। তাই সময় থাকতে সব কথা খুলে বলো। আমি কাউকে কিছু বলবো না। তুমি যদি বলো তাহলে আমি কাজটা ভালো করে করতে পারবো। তো এত সুন্দর করে বোঝানোর পরেও এই সাফি নামের লোকটা বুঝতে চাইলেন না। তিনি হুজুরকে বললেন তিনি যা জানেন সবটাই বলেছেন, আর হুজুর কোন জিনিসের কথা বলছেন সেটা তিনি বুঝতে পারছেন না। একথা শুনে হুজুর খুব মন খারাপ করেন আর উঠে দাঁড়ান। চলে যাওয়ার সময় বললেন, সাফি, সামনের মাসে আমি পরিবার নিয়ে বাগেরহাট জেলায় চলে যাচ্ছি। তুমি মনস্থির করো কি করবা। এই কথা বলে হুজুর আর দাঁড়ালেন না। সাফি ওই জায়গায় অনেকক্ষণ বসে রইলেন। ভেতরে বাড়ির ভেতর থেকে সাফির স্ত্রী তাদের কথাবার্তা কিন্তু কান পেতে শুনছিলেন এতক্ষণ। হুজুর চলে যেতেই তিনি বাইরে বেরিয়ে এসে সাফিকে বুঝালেন অনেকক্ষণ যে তুমি যাও, হুজুরের কাছে গিয়ে সব কথা খুলে বলো, এই পয়সার ব্যাপারটা খুলে বলো। কিন্তু সাফি বুঝলো না। কিন্তু বুঝতে বেশি দিন সময় লাগেনি তার। এর 3-4 দিন পর জরুরি একটা কাজে সকাল সকাল সাফি বের হয়ে যান। সারাদিন কাজকর্ম শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে তার বেশ রাত হয়, কিন্তু বাড়ি ফিরে এসে তাকে দেখতে হয় আরেকটি করুণ মৃত্যু। উঠোনে তার ছোট ছেলের লাশ সামনে নিয়ে তার স্ত্রী কান্না করছে। বাকি ছেলেমেয়েরা মায়ের পাশে বসে কাঁদছে, আশেপাশের প্রতিবেশীরাও আছে সেখানে। সবাই তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সন্তান হারা একজন মায়ের কষ্ট কোনো সান্ত্বনাতে কি আসলেই কমে? সাফি হতবিহ্বল অবস্থায় স্ত্রীর পাশে বসে কান্নায় ভেঙে পড়েন। তাকে দেখে তার স্ত্রী চিৎকার করে সকলের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন আর বলতে থাকেন, তুই আমার ছেলেটারে মারছিস, তোর লোভ ছেলেটারে মারছে। স্ত্রী এগুলো বলতে বলতে যদি পয়সার কথা সব বলে দেয়, এই ভয়ে সাফি সেখান থেকে উঠে একটু দূরে সরে যায়। দূরে দাঁড়িয়ে কান্না করতে থাকেন। এমন সময় ইমাম সাহেব সাফির পাশে এসে দাঁড়িয়ে বলেন, আর কয়টা ছেলে পেলে মরলে তুমি বুঝবা সাফি? তুমি তো ছিলা না, জানো তোমার ছেলে কিভাবে মারা গেছে?
দুপুরে তোমার স্ত্রী ঘাটে ধোয়া পাল্লার কাজে গেছে, সে সময় অনেক লোকজনই সেখানে ছিল। তোমার বাচ্চাটা অন্য বাচ্চাদের সাথে ঘাটে গোসল করছিল। এমন সময় তোমার ছেলে হঠাৎ করে চিৎকার দিয়ে বলে ওঠে, মা, আমার পায়ে কি যেন লাগছে। এই কথা শেষ হতে না হতেই সবার চোখের সামনে এক টানে তোমার ছেলেকে কেউ যেন মাঝ নদীতে নিয়ে যায়। তারপর তোমার ছেলে শুধু একবার মা বলে চিৎকার দিতে পেরেছে। এরপর তাকে কেউ একজন টেনে নিয়ে যায়। সাথে সাথে ঘাটের সবাই ভয় পেলেও ব্যস্ত হয়ে খোঁজা শুরু করে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। তোমার ছেলের লাশ পাওয়া গেছে মাগরিবের আজানের সময়, তাও আবার যেখান থেকে টেনে নিয়ে গেছে ঠিক সেই জায়গাতেই। এখনো সময় আছে, বাকি ছেলে মেয়েদের কথা চিন্তা করো। এই কথাগুলো বলে ইমাম সাহেব সেখান থেকে চলে যান। সেদিন রাত্রেই সাফির ছেলেকে কবর দেওয়া হয়। সারা রাত সাফি কুপি জেলে উঠানে বসে কান্নাকাটি করে। 2-3 দিন পর সকালে ফজর আজান দিলে সাফি মসজিদে সালাত আদায় করতে যায়। সালাত আদায় শেষে সাফি একান্তে ইমাম সাহেবের কাছে মেয়ের টিনের কৌটা পাওয়া থেকে শুরু করে নিয়ে মুদ্রা পাওয়া যায় সেখান থেকে কিছু খরচ করা সব ঘটনা খুলে বলে। সব শুনে ইমাম সাহেব একটু গম্ভীর হয়ে চিন্তায় ডুবে যান। একটু পরে সাফিকে বলেন, সাফি, তুমি যা বলছো তার মোটামুটি সবই আমি জানি। এত কিছু বললে, কিন্তু সাপটার কথা কেন বললে না? ইমাম সাহেবের এই প্রশ্নে সাফির মাথায় আকাশ ভেঙে পড়ে। তিনি বলেন, সাপ? সাপ আবার কোথা থেকে আসলো? সাপের কথা কি বলবো, আমি তো কিছু বুঝতে পারছি না। সাফির এই কথায় এবং তার চেহারা দেখে ইমাম সাহেব বুঝলেন যে সাফি আসলে সাপের বিষয়ে কিছু জানে না। তখন ইমাম সাহেব বলেন, শোনো তাহলে, সেদিন তোমার মেয়ে সেই কৌটায় শুধু মুদ্রাই পায়নি, সেই কৌটায় একটি সাপও ছিল। এই সাপটি মূলত বন্দী ছিল সেই কৌটায়। তুমি যে মুদ্রাগুলো পেয়েছো সেগুলো হচ্ছে ওই সাপটির প্রাণের মূল্য। ওই সাপটি কোনো এক সাধারণ সাপ ছিল না, সেটি খুব শক্তিশালী এক হিন্দু জিন সর্দারের একমাত্র ছেলে ছিল। অনেক আগে তুমি যে ভিটায় আছো সেখানে এক হিন্দু তান্ত্রিক ছিল। কিভাবে যে সে ওই জিনের বাচ্চাটিকে আটকেছে সেই বিষয়ে আমি জানতে পারিনি, তবে তাকে আটকে তার বাবার কাছ থেকে কয়েকবার সে মুক্তিপণ হিসাবে মুদ্রা দাবি করেছে এবং আদায়ও করেছে। ওই তান্ত্রিক বেশ শক্তিশালী ছিল, যার কারণে সেই জিন সর্দার তাকে মেরে ছেলেকে উদ্ধার করতে পারেনি। এভাবে অনেক বছর কেটে যায়। একসময় তান্ত্রিক বয়সের ভারে খুব অসুস্থ হয়ে পড়ে। তখন সেই জিন সর্দার তান্ত্রিকের কাছে খুব অনুনয় করে বলে ছেলেকে ফিরিয়ে দিতে। ছেলের মা অসুস্থ হয়ে পড়েছে ছেলের শোকে, কিন্তু তান্ত্রিক বুঝতে পারে যে ছেলেকে একবার হাতে পেলে এই জিন সর্দার তাকে ছাড়বে না। তাই সে তন্ত্রমন্ত্র করে, কালো জাদু করে জিনের ছেলেকে কিছু মুদ্রা সহ একটি কৌটায় বন্দি করে। তুমি যে মুদ্রাগুলো পেয়েছো তার প্রতিটি মুদ্রায় সেই জাদুর তন্ত্র লেখা ছিল। অনেক বছর আটকে ছিল। এই কারণে জিনের বাচ্চাটি বেশ অসুস্থ ছিল, যার কারণে শুরুতেই সে নড়াচড়া করতে পারেনি। মুদ্রাগুলো নিয়ে তোমার মেয়ে যখন চলে যায় তখন তার উপর থেকে জাদুর প্রভাব কাটতে শুরু করে এবং কিছুক্ষণ পরে সে একটু নড়াচড়া করে ওঠে। কিন্তু আল্লাহ হয়তো তার মৃত্যু তার বাবার সামনে লিখে রেখেছিল। সাপটি যখন জ্ঞান ফিরে পেয়ে নড়াচড়া শুরু করে তখন ঘাটের পাশে খেলাধুলা করতে থাকা কিছু ছেলে পেলের চোখে পড়ে যায়। তারা সবাই মিলে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে তাকে। আর সেই ছেলেপুলের দলে তোমার 2 ছেলেও ছিল। আর এই সব ঘটনা খুব কাছে একটি গাছের ডালে বসে সেই সর্দার জিন দেখছিল। দিনের আলো থাকায় এবং আশেপাশে অনেক মানুষ থাকায় সে তার ছেলেকে দিতে পারছিল না, শুধু অসহায়ের মতো এই দৃশ্য দেখছিল। এত বছর নিজের ছেলেকে আটক আছে এটা জানার পরও এই প্রথম দেখে তারপরও ছেলেকে নিতে পারছিল না। অপেক্ষা করছিল তার ছেলে একটু সুস্থ হয়ে পানিতে নেমে পড়লেই ছেলেকে সে সরিয়ে নেবে। কিন্তু তার বদলে এত বছর অপেক্ষার পরে দেখতে হলো ছেলের করুণ মৃত্যু। তুমি নিজেই বলো, তার জায়গায় তুমি থাকলে তুমি কি করতে সাফি? তার উপরে তুমি সেই তন্ত্রের মুদ্রা খরচ করে সেই অর্থে পরিবারের মুখে খাবার দিয়েছ। তুমি কি বুঝতে পারছো তুমি যে তুমি এবং তোমার পরিবার কি ভয়ানক বিপদে পড়েছো? খুব তাড়াতাড়ি এই তন্ত্রের প্রভাব দেখা যাবে, তখন কি করবা? তোমার লোভ পরিবারকে কোথায় নিয়ে গেছে বুঝতে পারছো? কথাগুলো বলে ইমাম সাহেব থামলেন। সাফি বুঝতে পেরেছিলেন তিনি আসলে কি বিপদে পড়েছেন। তখন সাফি হাউমাউ করে কেঁদে ইমাম সাহেবের কাছে সাহায্য প্রার্থনা করেন।
ইমাম সাহেব তাকে শান্ত করে বলেন, আমি কতটুকু কি করতে পারবো জানি না, তবে চেষ্টা করব। তুমি এক কাজ করো, বাকি মুদ্রাগুলো সব নিয়ে আসো আমার কাছে, আর ছেলেকেও সাথে করে নিয়ে আসো। সাফি দেরি না করে তখন বিদায় নিয়ে দ্রুত বাড়ি ফেরত আসেন। মুদ্রাগুলো নিয়ে ঘর থেকে বের হবেন, তখন আবার তার মাথায় শয়তানি বুদ্ধি উকি দেয়। তিনি ভাবেন এখান থেকে আরো কিছু মুদ্রা রেখে বাকিটা দেবেন হুজুরের হাতে। হুজুরকে তো বলে এসেছেন কিছু খরচ করেছেন, এতে হুজুরের সন্দেহ হবে না। আর হুজুর যদি আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক করে দিতে পারেন, তাহলে তো এই মুদ্রাগুলো পরে খরচ করলে কোনো সমস্যা নেই। আর কতগুলো মুদ্রা আমি খরচ করেছি এটা তো হুজুরকে বলি নাই। এই ভেবে সেই মুদ্রাগুলো থেকে কিছু মুদ্রা সরিয়ে রেখে বাকিগুলো নিয়ে ছেলেকে সাথে নিয়ে মসজিদে ফেরত যান। ইমাম সাহেব মুদ্রাগুলো নিয়ে সাফির ছেলেকে বসিয়ে বেশ কিছু আমল করে পানি খাইয়ে দেন এবং শরীর বন্ধ করে দেন। তারপর সাফিকে বলেন, এখন তোমরা বাড়ি যাও, আমি বিকেলে আসবো, তোমার বাড়ি বন্ধ করে দিয়ে যাব। আর ছেলেকে একটু চোখে চোখে রেখো কিছুদিন, আমি দেখি জিন সর্দারকে কিভাবে মানানো যায়। এরপরে সাফি ছেলেকে নিয়ে বাড়ি ফেরত আসেন। আর কাউকে না বলে যে কয়েকটি মুদ্রা রেখেছিলেন সেটি ঘরের বাইরে উঠোনের এক জায়গায় সবার অলক্ষ্যে মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখেন। এইদিকে পুত্র শোকে সাফির স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়েন। এইদিকে কি হচ্ছে সে কোনো কিছু খেয়াল করতে বা জানতেও পারল না। দুপুরবেলা সাফি ছেলেকে নিয়ে খেতে বসেছেন, এমন সময় শুনতে পান ঘরের ভেতর থেকে তার স্ত্রী একই সাথে দুটি ভিন্ন কণ্ঠে কথা বলছে। একটি তার নিজের কণ্ঠ, কিন্তু অন্যটি এই পৃথিবীর কারো কণ্ঠ হতেই পারে না। এমন কর্কশ পুরুষালী মোটা কণ্ঠ কোনো মানুষের হয় কিনা সন্দেহ। শুধু কণ্ঠ শুনেই সাফির ভয়ে ঘাম ছুটে যায়। তিনি ছেলে মেয়েদের বসিয়ে রেখে ঘরের ভেতরে রুমে প্রবেশ করে দেখেন তার স্ত্রী খাটের উপর শুয়ে থাকা অবস্থায় নিজেই এভাবে কথা বলছে। দুটি কণ্ঠই তার ভেতর থেকে আসছে, যদিও স্ত্রীর কথা ছাড়া অন্য কণ্ঠটি কি বলছে এটি সে বুঝতে পারছিল না। সাফি একটু কাছে গিয়ে স্ত্রীর নাম ধরে ডাকতে তার স্ত্রী এক ঝটকায় তার দিকে ফেরত তাকায়। সেই তাকানো যে ভয়ঙ্কর দৃষ্টি, এটি কোনো মানুষের হয় না। সাফি দেখতে পান তার স্ত্রীর চোখের কোনো মণি দেখা যাচ্ছে না, শুধু সাদা অংশটুকু দেখা যাচ্ছে। সাফির ডাকে তার স্ত্রী তার দিকে তাকিয়ে শুয়ে থাকা ওই অবস্থাতেই শরীরের কোনো অংশ না ভেঙে, মানে হাঁটু না ভেঙে শটান দুই পায়ের উপরে দাঁড়িয়ে পড়ে। এটা দেখে সাফির ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। সাফি দ্রুত স্ত্রীর কাছে গিয়ে তাকে ধরতে যায় আর ছেলে মেয়েদের বলে লোকজন ডাকতে। বড় মেয়ে ফুলি এসে বাবাকে সাহায্য করতে মাকে জাপটে ধরে। ঠিক তখনই তার স্ত্রী দুই হাতে মেয়ের দুই গাল চেপে ধরে আর মুখের সামনে এনে সেই ভয়ানক কণ্ঠে বলে ওঠে, তোর কিছু হবে না আপাতত, তুই আমার ছেলেকে মুক্ত করেছিলি, কিন্তু তোর আর কিছুই থাকবে না, এটা মনে রাখিস। একথা বলে ফুলিকে ছেড়ে দিয়ে সেই অমানসিক কণ্ঠটা সাফির দিকে মুখ ঘুরিয়ে বলে, তোর সাথে কিন্তু আমার অনেক হিসাব বাকি রে সাফি। তোর মতো বাপ যার থাকে, সেই বাপের ছেলে পেলেদের হত্যা করার জন্য জল্লাদের প্রয়োজন হয়, আর তুই একাই যথেষ্ট, তুই একাই জল্লাদের কাজ করতে পারবি। তোর সাথে আমার হিসাব নিকাশ চুকাতে হবে, আর তোর মতো বাপ আর কারো ঘরে যেন না থাকে। এ কথা বলে এক বিকট চিৎকার দিয়ে তার স্ত্রী জ্ঞান হারান। সাফির অবস্থা ভয়ে খুব খারাপ, তারপরও সে অনেক কষ্ট করে স্ত্রীকে শুইয়ে দিয়ে পাশে বসে দোয়া দরুদ পড়তে থাকেন। একটু পরেই ঘরের আশেপাশে বেশ কয়েকজন লোক এবং মহিলারা চলে আসেন। তারা আসলে মহিলাদের কাছে স্ত্রীকে রেখে সাফি বাইরে বের হয়ে এসে বসেন। একটু পরে ইমাম সাহেবকে নিয়ে সাফির আর এক ছেলে বাড়ি ফেরত আসেন। ইমাম সাহেব এসে সব শুনে উঠানে বসেই একটু পানি এনে বেশ কিছু আমল করে ফু দিয়ে সাফির হাতে দিয়ে তার স্ত্রীকে খাইয়ে দিতে বলেন। সাফি উঠে গেলে ইমাম সাহেব বাড়ির পেছনের ঝোপের ভেতরে চলে যান। একটু পর বেশ কিছু কাঁচা ডাল নিয়ে ফেরত আসেন। উঠোনে এসে সেগুলো পড়া পানি দিয়ে ধুয়ে দেন। তারপরে অনেকক্ষণ ধরে বিভিন্ন আমল করে ডালগুলোতে ফু দিতে থাকেন। বেশ কিছুক্ষণ পর হুজুর একজনের সাহায্য নিয়ে উঠে দাঁড়ান। সবাই বুঝতে পেরেছিলেন হুজুর একটু অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু প্রবীণ হুজুর থামলেন না। তিনি উঠে দাঁড়িয়ে মুখে বিভিন্ন দোয়া কালাম উচ্চারণ করতে করতে ডালগুলো নিয়ে বাড়ির সীমানার চারদিকে পুঁতে রেখে আসেন। এত সময়ের মাঝেও ইমাম সাহেব একবারের জন্য আমল পাঠ বন্ধ করেননি। সব ডাল পুঁতে রাখা শেষ হলে হুজুর থামেন এবং বড় বড় নিঃশ্বাস নিতে থাকেন।
কয়েকজন ইমাম সাহেবকে ধরে বাড়িতে দিয়ে আসেন। সেদিন রাত্রে এশার সালাতের পর সাফিকে ইমাম সাহেব ডেকে পাঠান। সাফি আসলে হুজুর বসতে দিয়ে বলা শুরু করেন, সাফি, আমার বয়স হয়েছে, এই বয়সে শরীর অনেক কিছুই নিতে চায় না, তারপরও তোমার ছোট বাচ্চাগুলোর দিকে তাকিয়ে তোমার সাহায্য করার চেষ্টা আমি করতেছি। তোমার বাড়ির চারপাশে আমি কিছু ডাল পুঁতে রেখে এসেছি, মনে রেখো ওই ডালগুলো যেন কোনোভাবেই কোনো কারণে কেউ বের না করে ফেলে। সবচেয়ে ভালো হয় বেড়া দিয়ে ওই ডালের পাশে কিছু গাছ লাগিয়ে দাও, নামাজ কালাম পড়বা ঠিক মতো, আর আমি ওই জিন সর্দারের সাথে কথা বলা যায় কিনা দেখি। এখন যাও, পরে তোমাকে যদি লাগে আমি ডেকে পাঠাবো। কথা শেষ হলে সাফিকে কিছু আমল শিখিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দেন ইমাম সাহেব। রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় শেষে হুজুর ওনার ঘরে বসেই সেই জিন সর্দারকে ডাকার চেষ্টা করেন। অনেকক্ষণ চেষ্টা করে হুজুর উঠে যান আসন থেকে। এরপরে উঠোনে একটু বের হয়ে আসতে দেখতে পান উঠোনের এক কোণে অন্ধকার জায়গায় বিরাট দানবীয় একটি অবয়ব দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। ইমাম সাহেব সাহস করে এগিয়ে যান সেই দিকে, কিছুটা দূরে দাঁড়িয়ে সালাম দেন তার উদ্দেশ্যে। সালামের উত্তর না দিয়ে সেই অবয়বটি বলে ওঠে, অন্য কেউ ডাকলে আমি আসতাম না কোনোভাবেই। একজন মুসলিম হওয়া সত্ত্বেও তোমার ডাকে আমি দেখা করতে আসছি, কারণ আমাদের জিন জাতের অনেকেই তোমার কাছে শিক্ষা লাভ করে। ধর্ম নিয়ে অন্য সর্দারদের মতো আমার কোনো বাড়াবাড়ি নেই। এখন বলো, আমাকে তুমি কেন ডাকছো? আমাকে তো ওই লোভীর বাড়ি বন্ধ করে দিয়ে ওখানে ঢোকা বন্ধ করে দিছো, এখন আবার আমার কাছে কি চাও? ইমাম সাহেব তার উদ্দেশ্যে বললেন, দেখেন, আপনি তো একটা গোষ্ঠীর সর্দার, বিচার আচার তো আপনিই করেন, তাই না? আপনার গোষ্ঠীর কেউ যদি না জেনে না বুঝে কোনো ভুল করে ফেলে, তাহলে তার শাস্তি কি হতে পারে? সেই জিন সর্দার উত্তর দেন, ভুল করলে তার মাফ হয়, কিন্তু দোষ করলে কি মাফ হয়? ওই পরিবারের সকলেই আমার সন্তানের জীবনের জন্য তান্ত্রিককে দেয়া সেই অর্থ খেয়েছে। যে অর্থের জন্য আমার সন্তান মরেছে, সেই অর্থ ভোগকারী কেউ বেঁচে থাকবে না। না সেই তান্ত্রিকের পরিবার কেউ বেঁচে আছে এখন, আর না থাকবে এই সাফির পরিবারের কেউ। তবে হ্যাঁ, এতটুকু তোমাকে বলে যাই, আমি একদম অবিচার করি না, কিন্তু তার স্ত্রী এবং 2 মেয়ের কোনো ক্ষতি আমি করব না। তবে তার কোনো পুত্র সন্তান হলে আমি বাঁচতে দেব না। বাড়ি বন্ধ করে আসছো, সারা দুনিয়া কি তুমি বন্ধ করতে পারবা? একদিন ঠিকই আমি কিন্তু ওদেরকে ধরবো। আর হ্যাঁ, ওর মায়ের মৃত্যুর কারণও কিন্তু আমি। যেদিন আমার ছেলেকে তার 2 নাতি সহ অন্য বাচ্চারা পিটিয়ে মারছিল, তখন ওই বৃদ্ধা মহিলা একটু দাঁড়িয়ে নাতিদের মানা না করে বলছিল, দেখিস একদম মাইরা ফেলা, নাইলে কিন্তু এই সাপ আবার রাত্রে এসে কামড়াবে। হুজুর, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, কিন্তু তোমার ব্যাপারে আমি কিন্তু ভালো কিছুই খালি শুনছি, তাই তোমার সাথে আমার বিরোধ সৃষ্টি হোক এটা আমি চাই না। তোমার কিছু আমি করি এটাও আমি চাই না। তুমি কিন্তু আর কিছু করার চেষ্টা করো না এই বিষয়ে, তা না হলে এই বৃদ্ধ বয়সে তোমার একমাত্র নাতির লাশও কাজে নিতে হবে, এই বলে দিলাম। আমি আসি এখন, তোমার উপর কিন্তু আমার নজর থাকবে। আরেকটা কথা বলে যাই, তুমি হয়তো এখনো জানো না এই কথাটা, ওই সাফির কাছে কিন্তু এখনো অনেক মুদ্রা রয়ে গেছে। তুমি এই মুদ্রাগুলো আমারে ফেরত দেওয়ার জন্য নিছিল তো, ওই লোভী এখনো কিছু মুদ্রা ওর কাছে রেখে দিছে। তার কাছে সন্তানের থেকে ওই মুদ্রাই বেশি দামি। এমন লোকের উপকার তুমি করতে চাচ্ছ, তুমি কিন্তু হয়তোবা মানবিক দিক চিন্তা করে কাজ করছো, কিন্তু ওর উপকার করা কিন্তু আসলে ঠিক হচ্ছে না। যা করো বুঝে শুনে করো। এই কথাগুলো বলে হুজুরের সামনে ওই অভাবটি শূন্যে মিলিয়ে যায়। শেষের কথাগুলো শুনে হুজুর সাফির এই কাজে মারাত্মক কষ্ট পেলেন এবং সেই সাথে রেগেও গেলেন। তিনি ভাবলেন যে না, আর কিছুই তিনি করবেন না, কারণ সাফির যে নফস, এটা পুরোপুরি শয়তান দখল করে ফেলেছে। এমন লোভে সে পড়েছে যে এই লোভ থেকে তাকে বের করা যাচ্ছে না। তার সন্তান মারা গেল, তার মা মারা গেল, বাকি সন্তানরা জীবিত আছে, অথচ সে তার লোভ থেকে বেরোতে পারছে না। এই ধরনের সিচুয়েশন হওয়ার পরেও আর আমার কাছে সে এইভাবে মিথ্যা কথা বলে গেল, আর আমি এর জন্য আমার একমাত্র নাতিটার সর্বনাশ করব। তাকে তো মানুষ করতে হবে, বড় আলেম বানাতে হবে। এসব ভাবতে ভাবতে হুজুর ওই দিনের মতো ঘরে চলে যান মনের কষ্ট নিয়ে।
এরপরে সাফির পরিবারের তেমন কোনো ঘটনা ছাড়াই বেশ কিছুদিন কেটে যায়। হুজুর তার পরিবার নিয়ে বাগেরহাট চলে আসেন। সেখানে কয়েক বছর পর নিজে একটি মাদ্রাসা স্থাপন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে নাতিকে তিনি বেশ ভালোভাবে শিক্ষাদান করতে থাকেন। কিন্তু হায়াত তো আসলে সারা জীবন থাকে না, তাই না? তাই একসময় আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে ইমাম সাহেব চলে যান না ফেরার দেশে। তবে নাতিকে এই যে ঘটনাটি, এই ঘটনাটি উনি কিভাবে কতটুকু সমাধান করেছিলেন এই বিষয়টি বলে গিয়েছিলেন। আর এটাও বলে গিয়েছিলেন যে যদি কখনো সাফির পরিবারের কেউ কোনোদিন সাহায্যের জন্য আসে তাহলে তার নাতি যেন তাদেরকে ফিরিয়ে না দেয়। তো উনি এটাও বলেছেন, আমি যতটুকু জানি তা দিয়ে ওই সময় ওই জিন সর্দারের সাথে পেরে উঠতাম না, তাহলে তোমার ক্ষতি সে করতো। কিন্তু তোমাকে আল্লাহ তাআলার অশেষ রহমতে যেভাবে মানুষ করেছি, তুমি আরো একটু বড় হলে আরো কিছু শিখলে ইনশাল্লাহ ওই জিন সর্দারের সাথে মোকাবেলা করতে পারবে। তোমার জীবনে চলার পথে আমার সাথে থাকা আমার ছাত্র জিনেরা, আমার বন্ধু জিনেরা সবাই তোমার পাশে থাকবে ইনশাল্লাহ। তুমি নিজেও ইনশাল্লাহ অনেক ভালো মানুষ এবং জিন্নের সান্নিধ্য পাবে। তবে কখনো অহমিকা মনের মধ্যে এনো না। শেষ সময়ের এই কথাগুলো ইমাম সাহেবের নাতি তখনও ভোলেননি। আর হয়তো তাই সেই জিন সর্দারের সাথে ইমাম সাহেব মারা যাওয়ার বেশ বছর পরে আবারও মোকাবেলা করতে হয়। শিক্ষা দীক্ষা, জ্ঞান অর্জন, কঠোর পরিশ্রম ও আল্লাহ তাআলার অশেষ রহমতে একসময় যিনি নিজেকে দক্ষিণবঙ্গের নাম করা একজন আলেম হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। তো ওনার নামটা জুবাইর ভাই বলেছেন, আমি সঙ্গত কারণে বলছি না। তো যাই হোক, জীবনে তিনি অনেক ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন। কত যে ঘটনার সম্মুখীন হয়েছেন তার কোনো হিসাব নেই। অনেক মানুষ এবং জিন যারা বিপথে ছিল, আল্লাহ তাআলার অশেষ রহমতে তার সান্নিধ্যে সুপথ এসেছেন। কত ছাত্র তার হাত ধরে হাফেজ হয়েছেন তা বাগেরহাটের অনেকেই জানেন। যাক, আমরা আবার ঘটনাতে ফেরত যাই। ইমাম সাহেব মারা যাওয়ার প্রায় আরো 15-16 বছর পরের ঘটনা। সেই সময়ে সেই হুজুরের বয়স, মানে এই যে নাতি, ওনার বয়স 40-এর কাছাকাছি হবে। সকলে ফজরের জামাত শেষ করে বাড়ি ফেরত এসে দেখেন দুইজন মহিলা আর একজন যুবক তার দাদার অর্থাৎ ইমাম সাহেবের কবরের কাছে শুকনো মুখে দাঁড়িয়ে আছেন। এটা দেখে বেশ অবাক হন ওই হুজুর। সচরাচর তিনি এবং তার পরিবারের লোকজন ছাড়া খুব বেশি মানুষ ইমাম সাহেবের কবর জিয়ারত করতে আসেন না। হুজুর তাদের দিকে এগিয়ে সালাম দিয়ে তাদের পরিচয় জিজ্ঞেস করেন। তখন তাদের মধ্যে একজন বয়স্কা মহিলা সামনে এগিয়ে এসে বলেন, আসসালামু আলাইকুম ভাই, আপনি আমারে চিনবেন না, অনেক ছোট থাকতে আপনাকে আমি দেখেছি। এখন তো মাশাআল্লাহ আপনি অনেক বড় আলেম হয়েছেন, আপনার অনেক ভালো নাম ডাক শুনেছি। আমার নাম ফুলি বেগম। আপনারা এখানে আসার আগে যে গ্রামে থাকতেন আমিও সেই গ্রামে থাকতাম এক সময়। আমার বাবার নাম ছিল সাইফুদ্দিন সাফি। এতটুকু বলতেই হুজুর তাকে থামিয়ে দিয়ে বলেন, আর বলতে হবে না আপা, আমি আপনাকে চিনেছি। আমি তো ভাবছিলাম আরো আগে আসবেন, তাই এত দেরি হলো কেন আসতে? ফুলি বেগম উত্তর দিলেন, অনেক খুঁজছি আমরা, কিন্তু আপনার দাদার দেখা তো পাই নাই। পরে আপনার নাম নিতেই অনেকে ঠিকানা দিতে পারছে। তো হুজুর কেন আসছি সেটা তো বুঝতেছেন। আপনারা গ্রাম ছেড়ে আসার 8 মাসের মাথায় আমার বাবারে আর খুঁজে পাই নাই। তাকে কে কোথায় নিয়ে গেছে, সে কোথায় আছে আমরা জানি না। এক ভাইরে তো পানিতে নিয়ে গেছে, আর এক ভাই আব্বা নিখোঁজ হওয়ার 5 বছরের মাথায় গলায় দড়ি দিয়ে মারা গেছে। ভাই যেদিন গলায় দড়ি দেয় তার আগের দিন আমার শ্বশুর বাড়ি এসে আমারে বলল, আপা তুই এইটা কি করলি? তুই যদি ওই দিন ওই কৌটা না খুলতি তাহলে আমাদের এমন দিন দেখা লাগতো না। আমি রাত্রে ঘুমাইতে পারি না, ঘুমাইলে কে যেন ডাকে। পরে জানালা দিয়ে বাইরে তাকালিয়ে দেখি আব্বা উঠানের বাইরে দাঁড়ায় আছে আর আমারে ডাকতেছে। 2-3 দিন বাইরে বের হয়ে দেখছি, কাছে গিয়ে দেখি আব্বা নাই, সেখানে কতগুলো ছাই পড়ে থাকে। আপা আমার মনে হয় ওরা আমারে বাঁচতে দেবে না। এরপর দিনই ভাই গলায় দড়ি দেয়। হুজুর সব শুনলেন মনোযোগ দিয়ে, তারপর বললেন, আপা আপনি বাড়ির ভেতরে আসেন, এখানে আর কিছুই বলার দরকার নাই। বাড়ির ভেতরে এসে বসার পর হুজুর বাকি দুজনের পরিচয় জিজ্ঞেস করতে জানতে পারেন তারা ফুলি বেগমের মেয়ে আর মেয়ের হাজবেন্ড। তাদের পরিচয় শুনেই বিচক্ষণ হুজুর বুঝতে পারেন মুসিবত এখন তাদের উপর এসে ঠেকেছে। হুজুর জিজ্ঞেস করেন, আপনার আরেক বোন ছিল, সে কোথায়?
ফুলি বেগম বললেন, আমার ওই বোনের ভালো গেরস্থ ঘরে বিয়ে হয়েছিল, বারবার ছেলে সন্তান হয়ে মারা যাওয়ায় তারে অপায়া বলে অনেক নির্যাতন করত। এক সময় সহ্য করতে না পেরে সেও আত্মহত্যা করে। এখন আমার পরিবারের আমি একাই জীবিত। কিন্তু ভাই, আমি নিজের জন্য আসি নাই, আমি ওইটুকু বয়সে চোখের সামনে আমার পরিবারের সবাই নিয়ে মরতে দেখছি, এখন আর মরণের ভয় পাই না। কিন্তু এই আমার একটাই মেয়ে, ছেলে সন্তান আমারও হয়েছিল 2 জন, কিন্তু বাঁচে নাই, বাঁচতে দেয় নাই। এখন আমার এই মেয়েটার সাথেও একই ঘটনা শুরু হয়েছে। এই বলে বহুদিনের কষ্ট বুকে নিয়ে অঝরে কেঁদে ওঠেন ফুলি বেগম। হুজুর চুপ করে বসে থাকেন, সময় দেন তাকে স্বাভাবিক হতে। বুঝতে পারছিলেন কি গিয়েছে এই পরিবারের উপর দিয়ে। ভেতরে ভেতরে হুজুর বেশ রেগে ওঠেন ওই জিনের উপরে। কিছুক্ষণ পর হুজুর বলেন, আপা থাক, আর কান্নাকাটি করেন না, আজকে আপনারা যারা মহিলারা তারা বাড়িতে ফেরত যান, আপনার মেয়ের হাজবেন্ড সে এখানে থাকুক। হুজুরের কথা অনুসারে ফুলি বেগম মেয়েকে নিয়ে চলে যান। হুজুর ওই যে মেয়ের যে ফুলি বেগমের মেয়ের যে হাজবেন্ড, তার নাম ছিল হলো হাসিব, তাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসার দিকে যেতে থাকেন। প্রতিমতো অনেক কিছু জিজ্ঞেস করে জেনে নেন টুকটাক তথ্যগুলো। তো এই হাসিবকে নিয়ে মাদ্রাসাতে সেদিন উনি ওই হাসিবকে থাকার ব্যবস্থা করে দেন আর কি। তার জন্য আর হুজুরের জন্য যে বরাদ্দকৃত ইবাদতখানা কাম অফিস, সেখানে গিয়ে হুজুর দরজা বন্ধ করে দেন। উনি দরজা বন্ধ করলে কেউ সহজে সেখানে যেতেন না, কারণ মাদ্রাসার সকলে মোটামুটি জানতেন হুজুরের সাথে এখন অনেকেই দেখা করতে আসবেন। হুজুর সব সময়ের মতো তার তথ্য সংগ্রহ করা জিনেদের ডেকে পাঠান এবং অপেক্ষা করতে থাকেন। একটু পরেই ঘরের উল্টো পাশের জানালা দিয়ে দমকা এক বাতাস এসে ঘরে ঢুকেই সালাম দেয়। সালামের উত্তর দিয়ে হুজুর বলেন, তোমার জন্য একটা বিশেষ কাজ আছে। আজকে আমি তোমাদের কিছু পত্র দিয়ে সর্দারদের কাছে পাঠাবো, তোমরা যাবে এবং আজ রাতে তাদের আমার বাড়িতে নিমন্ত্রণ দিয়ে আসবে। অবশ্যই অবশ্যই পাথর জমিনের বাদশাহ সর্দারে আলাকে আমার সালাম জানাবে এবং খুব আন্তরিকভাবে সালাম জানাবে এবং বলবে যে আমার নিমন্ত্রণ যেন উনি গ্রহণ করেন, এবং বলবেন যে ওনাকে আমার খুবই প্রয়োজন। এই সর্দারে আলা হচ্ছে সুফিয়ান হুজুরের সেই বড় দাদা। জিনেরা এই দাওয়াত নিয়ে চলে যান সকলকে পৌঁছে দিতে। মাগরিবের জামাত শেষে হুজুর মসজিদের বাইরে একটু হাঁটাহাঁটি করছিলেন, তখন পেছন থেকে সালাম শুনে হুজুর ঘুরে তাকিয়ে দেখেন তার তথ্য সংগ্রহকারী জিনেরা এসেছেন। তারা জানালেন সবাই দাওয়াত কবুল করেছেন এবং সর্দারে আলা ঠিক সময়ে উপস্থিত হবেন বলে জানিয়েছেন। হুজুর তাদেরকে বিদায় দিয়ে বাজারের দিকে রওনা হন। বাজারে গিয়ে ভালো মানের কিছু মিষ্টি নিয়ে আস্তে আস্তে বাড়ির পথ ধরেন। বাড়ি এসে স্ত্রীকে ডেকে একটু শরবত তৈরি করে রাখতে বলেন। ঠিক মধ্যরাতে হুজুর তসবিহ পড়ছিলেন, তখন একজন একজন করে মুসলিম জিন সর্দারগণ উপস্থিত হন, যারা বিভিন্ন এলাকার সর্দার ছিলেন। সবাই উপস্থিত হলেও সর্দারে আলা মানে এই বড় দাদা আসছিলেন না দেখে উনি একটু বিচলিত হন। তখন একজন বলে ওঠেন, হাফেজ সাহেব চিন্তা করবেন না, হুজুর আসবেন। তিনি একটি বিচার সম্পন্ন করতে গিয়েছেন। তো বিভিন্ন বিষয় নিয়ে অন্য সর্দারদের সাথে হুজুর কথা বলছিলেন। কিছুক্ষণের মধ্যে সারা বাড়ির আঙিনা সুগন্ধি ছড়িয়ে ঘরে প্রবেশ করেন সর্দারে আলা তথা বড় দাদা। তিনি আসতেই সকলে উঠে দাঁড়িয়ে সালাম দেন। বড় দাদা সালামের উত্তর দিয়ে সকলের দিকে তাকিয়ে বলেন, মাশাআল্লাহ, হাফেজ সাহেব কি এমন সুখবর আছে যার কারণে মহান রাব্বুল আলামিন সকলকে একসাথে দেখার তৌফিক দিয়েছেন? তখন হাফেজ সাহেব উত্তর দিলেন, হুজুর সুখবর এখনো হয়নি, তবে আপনার সম্মতি এবং সাহায্য করলে ইনশাআল্লাহ সুখবর হবে। সবাই অবাক হয়ে হাফেজ সাহেব হুজুরের দিকে তাকালে হুজুর তার গ্রামের বাড়ি থেকে শুরু করে সাফির পরিবারের সাথে ঘটনা যেটা ঘটেছে তার দাদার মুখ থেকে শুনেছেন, তারপরে যে ফুলি বেগমের কাছ থেকে শুনেছেন, সব কিছু উনি এই বিষয়টি উপস্থাপন করেন। সর্দারগণ সব শুনে বড় দাদার মতামতের জন্য চুপ করে থাকেন। বড় দাদা সবকিছু মনোযোগ দিয়ে শুনলেন, তারপর বেশ কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলে ওঠেন, হাফেজ সাহেব, আজ আপনার বাড়িতে এই সমস্যার সমাধান না করে কিছু খাওয়াটা আমার কাছে হালাল বলে মনে হচ্ছে না। আল্লাহ শক্তি দিয়েছেন, তাই বলে সেটা দুর্বলের উপর দেখানো অপরাধ। সেই জিন সর্দার প্রথমে যেটা করেছে সেটা একজন সন্তান হারা পিতার কাছ থেকে এটা আশা করাই যায়। এটা দোষের কিছু সে করেনি, কারণ তার সন্তানকে যেভাবে সে নিহত হতে দেখেছে সে প্রতিশোধের নেশায় সেটা করেছে। এইটার জন্য তাকে কোনো শাস্তি দিতে পারবো না।
কিন্তু এখন সে যেটা করছে সেটা তার অহমিকা প্রকাশ করে করছে, আর এটা আমি মেনে নেব না। নিরীহ মানুষগুলোর পরিবার পরিজন ধ্বংস করে সে খুব অপরাধ করেছে, কিন্তু এখন যেটা করছে, যে সন্তানগুলো পৃথিবীতে আসবে তারা তো কোনো অপরাধ করেনি, তাদেরকেও ক্রমাগত হত্যা করে যাচ্ছে। তারা কি সেই পয়সার অর্থ খেয়েছিল? তারা তো সেই স্বর্ণ মুদ্রার অর্থ খায়নি। সুতরাং এদেরকে হত্যা করা ওই জিন সর্দারের অহমিকার বহিঃপ্রকাশ ছাড়ার কিছুই নয়। সুতরাং এটার বিচার তো করতে হবে। তখন উপস্থিত অন্য সর্দারদের কাছে বড়দাদা জানতে চান যে আপনাদের সম্মতি কি, আপনারা কি ওই জিন সর্দারের বিচার করতে দিবেন, আপনাদের কোনো আপত্তি আছে? তখন উপস্থিত সবাই বলেন যে না, আমাদের কোনো আপত্তি নাই, আপনি আপনার মতো করে যেটা ভালো হয় সেটা করেন। তখন বড়দাদা তার অনুগত একজন জিন রেহমান ভাইকে ডেকে পাঠান বা তার উদ্দেশ্যে ডাক দেন। রেহমান ভাই সকলকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলে বড়দাদা বলেন, রেহমান, তুমি সব শুনেছ, তুমি সেই জিন এবং তার সাহায্যকারী যত জিন আছে সকলকে গিয়ে আমার সালাম জানাবে এবং বলবে তারা যেন আমার সাথে এসে দেখা করে। যদি আমার কাছে আসতে অপারগতা প্রকাশ করে তাহলে জোর করে নিয়ে আসবে, আর যদি কোনো ঝামেলা করে তাহলে তাকে জীবিত অথবা মৃত যে কোনো ভাবে আমার সামনে এনে উপস্থিত করবা। এটাই আমার তরফ থেকে তোমার জন্য নির্দেশনা। তো রেহমান ভাই বড়দাদার আদেশ পালনের সাথে সাথে সেখান থেকে চলে যান। তখন বড়দাদা হাফেজ সাহেব হুজুরকে বলেন, হাফেজ সাহেব, সাফির মেয়ে এবং তার পরিবারকে আমার তরফ থেকে সালাম দিবেন, বলবেন মহান আল্লাহ কাউকে এত ক্ষমতা দেননি যে সে ভুলে যাবে তার সীমানা। যে সীমানা ভুলে যায় তার কিন্তু একটা সময়ের কিছুই থাকে না, আর নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। বড়দাদা এই কথা বলে কিছু না খেয়ে উঠে চলে যান। উপস্থিত সর্দারগণ একে একে বিদায় নিয়ে চলে যান। সকালে ফজরের নামাজের পর হুজুর মাদ্রাসাতে গিয়ে হাসিবকে ডেকে পাঠান। হাসিব আসলে হুজুর বলেন যে আশা করি কিছুদিনের মধ্যে তোমাদের পরিবারের এই কালো ইতিহাস এবং সেই অভিশাপ দুই শেষ হবে ইনশাল্লাহ। যাও, বাড়ি ফিরে যাও, বাড়ির সকলকে আমার সালাম জানিও। আর তোমার কাছে আবদার, সামনে ইনশাল্লাহ আল্লাহ তাআলার হুকুমে যদি তোমাদের ছেলে সন্তান হয় তাকে দ্বীনের লাইনে লেখাপড়া করিও। এটাই আমার অনুরোধ। জানি না কতদিন বাঁচবো, কিন্তু নিশ্চয়ই ভালো কাজ করার চেষ্টা করছি, আল্লাহ তাআলা যদি আমার কাজে সন্তুষ্ট হন। এর 2-3 দিন পর রাতের বেলা হুজুর মাদ্রাসা থেকে বাড়ি ফেরত আসছিলেন। তখন রেহমান ভাই এসে জানালেন সেই জিন সর্দারকে বড় দাদার সালাম জানানো হয়েছিল, তাকে বলা হয়েছিল যে বড় দাদার সাথে দেখা করতে, কিন্তু কোনোভাবে সে আদেশ মান্য করেনি এবং মান্য না করে উল্টো সে তার অনুগত জিনদেরকে দিয়ে রেহমান ভাইয়ের উপর চড়াও হয়। বার্তাবাহক কোনো জিনের উপর চড়াও হওয়া এটা মারাত্মক অপরাধ। শুধু জিনদের বেলায় না, মানুষের ক্ষেত্রেও যদি কোনো বার্তাবাহক কোনো শত্রু অঞ্চলেও যায় তাকে আক্রমণ করা যাবে না। কিন্তু এই জিন সর্দার এই কাজটি করার কারণে ভয়ানক একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়। রেহমান ভাইয়ের সাথে যাওয়া অন্যান্য জিনেরা দূরে ছিল। যখন তারা দেখলো যে রেহমান ভাই আক্রান্ত হয়েছেন, তখন সেই জিনেরা এসে রেহমান ভাইকে বাঁচানোর জন্য ওই জিন সর্দার এবং তার অনুগত জিনদের উপর আক্রমণ করে এবং সেই আক্রমণে ওই জিন সর্দার সহ তার অনুগত সকল জিনেরাই নিহত হন। নেহায়েত বাধ্য হয়েই তাকে হত্যা করতে হয়েছে। হুজুর সব শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আস্তে আস্তে বাড়ির পথ ধরেন। প্রিয় লিসেনার্স, ঘটনা এখানেই শেষ। হাসিবের বছর 2 পরেই একটি পুত্র সন্তান হয়েছে, সুসংবাদ হুজুরকে দিয়েছিলেন। পরবর্তীতে এই যে হাসিবের সেই পুত্র সন্তানকে তিনি মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন। আর প্রিয় লিসেনার্স, আপনারা ভেবে অবাক হবেন যে সেই পুত্র সন্তান এখন বাংলাদেশের নাম করা একজন ইসলামিক বক্তা। তার নাম বলা যাচ্ছে না, অবশ্যই তার নাম বলাটা ঠিক হবে না। আর এই ঘটনার পরে কিন্তু ফুলি আরো অনেক বছর বেঁচে ছিলেন। উনি বৃদ্ধা অবস্থায় পৌঁছেছিলেন এবং স্বাভাবিকভাবেই মারা গিয়েছিলেন। প্রিয় লিসেনার্স,
কেমন লাগলো ঘটনাটি? শুরুতেই বলেছিলাম এটা সুফিয়ান হুজুরের নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা নয়, উনি শুনেছিলেন ঘটনাটি। যার কাছ থেকে শুনেছিলেন তার কাছ থেকেই যেভাবে শুনেছিলেন সেভাবেই উনি জুবাই ইসলাম ভাইয়ের কাছে উপস্থাপন করেছিলেন। ঘটনার আরও অনেক ডিটেলস ছিল যেটা সুফিয়ান হুজুর মনে করতে পারেননি, টুকিটাকি অনেকগুলো ব্যাপার ছিল। তো মূল বিষয়টা আমাদের সামনে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, এটা কিন্তু আমরা বিভিন্ন সময় বলেছি যে হঠাৎ করে কোনো বোতল বা কোনো কৌটা যেটা মাটির নিচ থেকে পাওয়া যায় হুট করে সেটা খোলা ঠিক হবে না। এবং এই বিষয়ে কিন্তু তারেক বিন জিয়াদের একটি ঘটনা, সাহাবী তারেক বিন জিয়াদ যিনি জিব্রাল্টার পার হয়ে স্পেন বিজয় করেছিলেন, ওই সময়ের একটা ঘটনা কিন্তু বলেছিলাম যে ওনার অনুগত কয়েকজন কিছু বোতলের মুখ খুলতে গিয়েছিলেন, উনি নিষেধ করেছিলেন। এর মধ্যে একজন ভুল করে খুলেও ফেলেছিল, ওর ভিতরে একটা জিন বেরিয়ে আসে এবং সেই জিন বেরিয়ে তাদেরকে সালাম দিয়ে জানান যে অন্যান্য বোতলের মধ্যে তার বন্ধু বান্ধবরা রয়েছে, তারা যেন তাকে মুক্ত করেন, কারণ তারা নিজের হাতে সেটা মুক্ত করতে পারে না যতক্ষণ না মানুষরা সেটা না করে। তো যখন জিব্রাল্টার পার হচ্ছিলেন স্পেন যাওয়ার জন্য, তখন ওই জাহাজের উপরেও জিনটা এসে বসেছিল দীর্ঘক্ষণ, কোনো ক্ষতি করেনি যদিও। তো এই ঘটনা কিন্তু আমি আগেও বলেছিলাম। তারেক বিন জিয়াদ কিন্তু এই কারণেই উনি কিছুটা বুঝতে পেরেই ওই বোতলগুলো বা অন্য যে পাত্রগুলো খুলতে নিষেধ করেছিলেন তার সঙ্গী সাথীদেরকে, কারণ এগুলো খোলা উচিত নয়, কোনটার মধ্যে কি আছে, কোন ক্ষতি হবে এটা কিন্তু আমরা কেউ জানি না। ঐতিহাসিক ঘটনাগুলো কিন্তু আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় প্রিয় লিসেনার্স। এই জন্য আমরা এইসব বিষয়ে সবসময় সতর্ক থাকব। আশা করছি এবার ফ্রাইডে স্পেশাল এপিসোডের এই ঘটনাটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ জুবাই ইসলাম ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদের জন্য উপস্থাপন করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন এবং আপনার মাধ্যমে আমি এটা লিসেনারদের সামনে উপস্থাপন করলাম। আর লিসেনারদেরকেও ধন্যবাদ, ধৈর্য ধরে ঘটনাটি শুনেছেন। আর এখন যারা শুনছেন এর মধ্যে এখনো যারা লাইক বাটনে প্রেস করেননি তারা দ্রুত বাটনে প্রেস করে দিবেন প্লিজ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে যে দুটো লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে বা কমেন্ট করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন, মন্তব্য করতে পারবেন। আর আপনারা ঘটনা পাঠাতে চাইলে অবশ্যই ইমেল আইডি ব্যবহার করতে হবে, লিখে পাঠান বা রেকর্ড করে পাঠান, যে কোনোভাবে পাঠান। ইমেলের মাধ্যমে পাঠাতে হবে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মাধ্যমে আমরা ঘটনা নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আর আরেকটা ব্যাপার আমি আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব যে আপনারা সত্য ভয়ের ঘটনা পাঠান। আমাদের অতি নাটকীয় ঘটনা প্রয়োজন নাই, উপন্যাসের মতো ঘটনা আমাদের প্রয়োজন নাই, আমরা সত্য ঘটনা আপনাদের কাছে চাই। আমরা বারবার বলে আসি যে আমরা সত্য ভয়ের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, কিন্তু আপনারা যদি সত্য ভয়ের ঘটনা পাঠাতে অপারগ হন তাহলে ঘটনা পাঠানোর দরকার নেই। কিন্তু অবশ্যই কোনো কার্টুন থেকে কোনো মুভির গল্প এইগুলো আমাদেরকে পাঠাবেন না, কারণ আমরা এই ধরনের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করে সস্তা জনপ্রিয়তা নিতে চাই না। আমরা যে উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত হাজির হই যে সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সামনে প্রচার করব। হ্যাঁ, এটা সত্য যে আমরা সব ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারি না, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের লিসেনাররা আমাদেরকে সত্য ভয়ের ঘটনা পাঠান। এই কারণে এই বিশ্বস্ততার জায়গাটা এটা কিন্তু খুব একটা বড় আমানত। এটা কিন্তু আমাদেরকেও যেমন রক্ষা করতে হবে, লিসেনারদেরকেও রক্ষা করতে হবে, বিশেষ করে যারা ঘটনা পাঠাবেন তারা। প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিব। আগামীকাল শনিবার আমাদের কিন্তু হরর নাইট এপিসোড রয়েছে, সেখানেও একটি ঘটনা আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করব। সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখানে